হুম। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আমাদের আজকের টপিক হচ্ছে ক্যাপিটাল সোয়াই এবং ক্যাপিটাল ড্রাই। আমরা আজকে দুইটা ক্যাপিটালই শেষ করার চেষ্টা করব, যদিও ক্যাপিটাল দুইয়ের আমাদের বেশ কিছু পার্ট আমরা অলরেডি গত ক্লাসে শেষ করে আসছি। তো আজকে বাকি পার্টগুলো আমরা দেখব। সেই সাথে হচ্ছে ক্যাপিটাল ড্রাই থেকে আমরা কিছু অংশ পড়ে রাখবো, যেন পরবর্তীতে কি আমরা সহজে বের করতে পারি। তো ক্যাপিটাল সোয়াইতে আমরা অলরেডি আপনাদের এই জিম আ এই টপিকটা আমি আপনাদের করতে দিয়ে আসছিলাম। আপনারা দেখলাম যে ভালোই করছেন এটা, এবং খুব রিস্টিস করছেন, মানে সঠিকটাই বসাইতে পারছেন সবাই, যে প্রফেশন অনুযায়ী কে কোথায় বসবে, তাই না? কার প্রফেশন কোনটা এখান থেকে বের করতে পারছেন সবাই, যারা করছেন আর কি, তাদেরটাই দেখলাম। এরপর জি এটা ভাই। এখন আমরা শিখি নাই, এটা আমরা পরে শিখবো। এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছুই নেই, এটা আলাদা টপিকে শিখাবো। এরপর আসেন হচ্ছে এগুলো আমরা করছি, এগুলো দেখলাম, সবারটাই হয়েছে মোটামুটি। ভার্বের কনজুগেশন আমরা দেখছি, হাভেন জাইন, এগুলো দেখলাম, এটাও ঠিক আছে। এরপর হচ্ছে আর্টিকেল লেয়ানেন। এই যে আর্টিকেল লেয়ানেন থেকে মূলত আপনাদের গত ক্লাসের কাজ দিয়েছিলাম আমি, যে 50টা মিনিমাম নাউন কালেক্ট করতে হবে, সেটার উনবেস্টিমটা আর্টিকেল এবং বেস্টিমটা আর্টিকেল, এবং সেই সাথে প্লুরালটা এবং নেগেটিভ আর্টিকেল সহ লিখতে হবে। তো যারা লিখছেন তাদেরকে তো, তাদেরটা আমি অলরেডি দেখছি, যারা লিখেন নাই তারা লিখে দেবেন। এটা আসলে গতকালকে রেকর্ডের সাথে কোনো মিল নাই, এটা আপনি বই থেকে বা ডিকশনারি দেখে কালেক্ট করে নিতে পারবেন। ওকে। এরপর আসেন হচ্ছে আমরা আজকে কি পড়বো তাহলে। আমি বলছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে, প্রত্যেকটা ক্যাপিটালের মধ্যে এরকম ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড পাবেন, নাউন পাবেন। এগুলো হচ্ছে নাউন। কেন নাউন? প্রত্যেকটার আগে দেখেন আর্টিকেল আছে, নির্দিষ্ট আর্টিকেল। এটা আসলে কোন নাউনের কোন জেন্ডার বুঝতেছেন, যে এটা কি কোন জেন্ডারে আছে, এটা কিভাবে বুঝবেন? তার আর্টিকেল দেখে। এটা বস্তুবাচক, এই জন্য দাস, দি স্টুডেন্ট ইন, এটা জেন্ডার কি এটা? দি, তার মানে এটা এটা ফ্যামিলি, মহিলা। মহিলাবাচক, নারীবাচক। দি ইউনিভার্সিটি, এটাও কি হবে? নারীবাচক। দেয়া কম্পিউটার, এটা পুরুষবাচক, মাস্কুলিন। তো এগুলো আমরা অলরেডি মোটামুটি সবাই বুঝে ফেলছি, তাই না, কম বেশি আর্টিকেল। হুম, হুম। ওকে। তো জি ভাই। এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, নাউন আর্টিকেল সহ মুখস্থ করে ফেলবেন। দেয়া শ্লুসেল, শ্লুসেল মানে হচ্ছে চাবি, কি চাবি। দেয়া ট্যাক্সি ফাহারা, ট্যাক্সি ড্রাইভার, দাস ট্যাক্সি, ট্যাক্সি। ক্রাঙ্কেন হাউস, হসপিটাল। তো এইভাবে আপনারা এগুলো কালেক্ট করে ফেলবেন, সবগুলো মুখস্থ করে ফেলবেন। এবার আসেন হচ্ছে উম, এখান থেকে আপনারা যে জিনিসটা করতে পারেন, 9 এম ক্লাবের মধ্যে নতুন একটা ফর্ম ফিল আপ করতে হয়। ক্লাবের মধ্যে আমরা কোনো ক্লাবে ভর্তি হইলে আমাদের ফর্ম ফিল আপ করা লাগে না? নিবন্ধন হ্যাঁ। জি জি। রেজিস্ট্রেশন করা লাগে না? এখানে সেম। আনমেল্ডুম, স্পোর্ট ক্লুব ফিট। আনমেল্ডুম মানে কি? স্পোর্টস ক্লাবের মধ্যে কি রেজিস্ট্রেশন করা, আনমেল্ডুম মানে নিবন্ধন করা, রেজিস্ট্রেশন করা। আনমেল্ডুম, রেজিস্ট্রেশন। ওকে। আনমেল্ডুম, রেজিস্ট্রেশন। এরপর আসেন হচ্ছে এদিকে। এদিকে আসেন, যেমন আচ্ছা এটা এখন, এটা আমাদের এখন লাগবে না, এটা আমরা এক্সামের জন্য করব। এটা এক্সামে থাকবে, এরকম একটা হুবহু এমন একটা ফর্ম থাকবে, এই টাইপের একটা ফর্ম থাকবে। আমরা এটা দেখাই দিব, এটা খুব ইজি, 2 মিনিট দেখাই দিলে পারবেন, বুঝবেন। এটা এখন করব না। আমি আপনাদের বলছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের পিছন সাইডে, ক্যাপিটালের লাস্টের দিকে এরকম দি নেটস বেগ বেগে থাকে, বোন গে মাইনশাফট মানে কি শেয়ার অ্যাপার্টমেন্ট, বোন গে মাইনশাফট। প্রত্যেকটা সিন দেখবেন, আপনার ভিডিও সিনগুলো দেখবেন। এই পুরো চ্যাপ্টারে কি দেখছি। পড়ছেন, এই চ্যাপ্টার গুলো তারা ভিডিওতে নিয়ে আসে। তো ভিডিওগুলো দেখলে আপনি আরো রিলেট করতে পারবেন, রিলেট করতে পারবেন, আরো বুঝবেন, বেটার বুঝবেন। ঠিক আছে। জি। এখানে জেন জি দি সেনে, এটা আসলে সিন না দেখে এটা করা যাবে না। জেন জি দি সেনে নখ einmal মানে আবার দেখুন, অ্যাগেইন নখ einmal আবার দেখুন। ভেয়া মাখট বাস, কে কি করে, ক্রয়সেনজিয়ান, এটা ক্রস করতে হবে। তাহলে এটা আপনি যদি ভিডিও এটা দেখেন ভিডিও আপনি দেখে করতে হবে। কমপ্লিট করতে পারবেন, এখন এটা পারবেন না, ভিডিও ছাড়া এটা পারবেন না। ওকে। ইনগিনুয়া, ইনগিউনিয়ারিন, আর্স্ট এরস্টিন, ফ্রিজার, ফ্রিজারিন। ফ্রিজার মানে কি জানেন? সেলুন, যারা চুল কাটে, সেলুন যাদের যাদের যারা চুল কাটে তাদেরকে বলে ফ্রিজার। ওকে। স্টুডেন্ট কেলনা, ক্রাঙ্কেন ফ্লেগা, ক্রাঙ্কেন ফ্লেগারিন, এগুলো তো বুঝেন। নার্স, নার্সদেরকে বলে ক্রাঙ্কেন ফ্লেগা। আর যদি এটা ফ্যামিনিন হয় তখন কি হবে? ক্রাঙ্কেন ফ্লেগারিন। ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ার বলি না,
এটা ইঞ্জিনিয়ার হবে না। ইনগিনুয়া, ইঞ্জিনিয়ারিং। এই যে এ এ উ আছে, তাহলে কি হবে? হয় ইনগিনয়, এরকম হবে ইনগিনয়া, ইনগিনয়ারিং। আর্টস অ্যারস্টিন, ডাক্তার ডাক্তারনি মহিলা। ফ্রিজার ফ্রিজারিন, স্টুডেন্ট স্টুডেন্টিন। সহজে মনে রাখার বিষয় হচ্ছে যদি ফেমিনিন থাকে তাহলে নাউনের শেষে আইএন হবে, প্রফেশনের ক্ষেত্রে আইএন হবে। আইএন থাকলেই বুঝে নেবেন এটা ফেমিনিন। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ। জি, ক্লিয়ার ক্লিয়ার। এবার আমাদের ক্যাপিটাল বাই শেষ, এখানে তেমন কিছু নাই, তেমন কিছুই নেই। ক্যাপিটাল ড্রাই দেখি আমরা। আমরা এগুলো সামনে শিখবো, আলাদা টপিকে এগুলো শিখবো। সালেন গুলো কিভাবে পড়তে হয়, সালেন গুলো কিভাবে করতে হয় এটা আমরা সামনে শিখবো এগুলো। একটা টপিকে এটা হবে না, আলাদা একটা টপিক লাগবে, এটা ক্লাস লাগবে। ওকে, এবার আসেন ক্যাপিটাল ড্রাই। ইন হামবুর্গ, হামবুর্গের নাম শুনছি কি কি? হামবুর্গ জার্মানির সব থেকে বড় স্টাড, সব থেকে না, মোটামুটি অনেক বড় স্টাড হামবুর্গ। ঠিক আছে। আমি তো ভাই হ্যামবার্গারের নাম শুনছিলাম, এটা কি হাম এটার সাথে কোনো রিলেটেড? হামবার্গা ওইটা না, এটা হচ্ছে হামবুর্গ, ইন হামবুর্গ। ওইটা যেটার নাম শুনছেন ওটাকে বার্গারকে বলে, বার্গারকে হামবুর্গা বলে, হামবার্গার। ঠিক আছে। আমি ভাবছি মানে এই প্লেসের হ্যাঁ, বার্গার হবে। হ্যাঁ, এটার সাথে মিল হবে না। তো এটা হচ্ছে কি ইন হামবুর্গ। হামবুর্গ বলতে বোঝাচ্ছে, হামবুর্গ বলতে তো সিটি বোঝাচ্ছে, হামবুর্গ জার্মানির একটা সিটি, বড় সিটি, বিগ সিটি, সিটি স্টার্ট, গ্রোস স্টার্ট। ওকে, যাক সবাই তাহলে ক্লাসে আসছেন দেখে ভালো লাগতেছে। ওকে, এবার এখানে আসেন। আমরা কি করতে হয়, আমাদের কি কাজটা করতে হয় ক্যাপিটাল থেকে? ক্যাপিটাল থেকে প্রত্যেকটা ছবির সাথে আমাদের এরকম কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ওগুলো আমাদের ফিল আপ করতে হয়। নিচে কিছু হোরেন শুনতে হয় অথবা কিছু লেজেন্ড পরে পরে এগুলো মিল করতে হয়, তাই না? এভাবেই তো করে আসতেছি আমরা, তাই না? হ্যাঁ। হ্যাঁ। জি ভাই। এটাও ব্যতিক্রম কোনো কিছু, এটাও কাইনে আউজ নামে, এটাও কোনো ব্যতিক্রম না এখানে। এখানেও সেম করতে হবে। যেমন ছবিগুলো আপনারা একটু দেখেন যার যার বইয়ে, এবং আমি আপনাদের বইগুলো একটু দেখলাম, আপনারা মনে হয় বইগুলোর কালার কালার প্রিন্ট নেন নাই, সাদা কালো নিয়েছেন। নিচে কালার প্রিন্ট। যারা সাদা কালো নিয়েছেন তাদের বুঝতে প্রবলেম হবে, আগেই বলছিলাম। সাদা কালো বই পড়বেন না, বুঝতে প্রবলেম হবে, অনেক সময় বুঝবেন না। কারণ ছবি দেখে আমাদের কাজ করতে হয়, অনেক সময় মিলাইতে হয়। এটাও দেখেন, এই ছবিগুলো জাস্ট একটু দেখেন। এবার আমরা পড়বো, আর্টিকেল গুলো পড়বো। দেখেন ছবিগুলো একটু দেখেন। বই বের করুন সবাই, নিজে বই বের করুন, বই বের করে এটা দেখা, দেখেন। ওকে, আশা করি সবাই দেখে ফেলছেন। এবার আমরা স্টার্ট করি যে আমরা কি করতে পারি এখানে। যেমন এখানে বলতেছে আইনে স্টার্ট ট্যুর, মানে সিটি ট্যুর ইন হামবুর্গ, হামবুর্গের একটা সিটি ট্যুর। ফ্লুগেন জি, আমাদের শুনতে হবে। অর্ডিনেন জি ডি স্টাসিওনেন, হ্যাঁ স্টাসিওনেন দেন ফটো ছু, স্টাসিওনেন স্টেশন গুলো। অর্ডিনেন জি ডি স্টাসিওনেন দেন ফটো ছু। এই ছবির যে স্টেশন গুলো আছে, বন্দরগুলো আছে, জায়গাগুলো আছে, এগুলো আমাদের কি করতে হবে? শুনতে হবে, শুনতে হবে। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আহ আমরা এখন করব হচ্ছে, হুম হুম হুম, এটাও তো করবো, দাঁড়ান। এটা কি ঠিকানা রিলেটেড? হ্যাঁ, ঠিকানা, ঠিকানা রিলেটেড, কোথায় কোনটা আছে আমরা এখন এটা করবো। বাট ইন যে কোর্স। ওকে, ওকে, ঠিক আছে। এবার আমরা একটু পড়ি তাহলে, কে কে পড়তে পারবেন? সাহস করে যাবে, আমি একটু পড়ব, ট্রাই করবো। আমি ট্রাই করি ভাই। নাও, এটা পড়েন তাহলে। প্রথম আ, সবাই খেয়াল করে শুনবেন কিভাবে পড়তেছে, অর্থ কিভাবে করতেছে, মিনিং করতেছে কিভাবে। একজন পড়লে বাকিরা কনসার্ন থাকবেন। স্টার্ট করেন। ফাঙ্গেনজিভিটান, কোথা থেকে? এই যে ফাঙ্গেনজিভিটান হিয়া। এইটারে কি বলে যেন আখ, জার্মানে? আখ, আক্ট, আক্ট, হ্যাঁ। ইন আক্ট স্টুডেন্ট নাক বার্সাও। সব কি নাও, ইন সিক্স এর কি বল? জেক্স, পয়েন্ট কি নাম্বারগুলো বল? বাদ, জেক্স বলে। নাম্বারগুলো আপাতত বাদ দেন, এভাবে পড়েছেন, আমি বলে দিব পরে। ইন জেক্স স্টুডেন্ট নাক মুনশেন। মিউনিশন, মিউনিক যেটা বলি আমরা, ইন মিউনিশন বল। ইন উস্টেন্ডেন নাক ইম ফুন স্টুন্ডেন নাখ, কোপেনহাগেন। কোপেনহেগেন। ইন উস্টেন্ডেন নাক ইন বার্লিন।
in 2 Stunden nach Berlin. Jeden Tag, আচ্ছা, হুম, jeden Tag fahren hier Züge. Züge, এটা হচ্ছে 720 Züge। তার মানে বলছে, Züge. হ্যাঁ, তার মানে এখানে 720টারও ট্রেন চলাচল করে। এবার এখানে আসেন, ইন 8 Stunden আচ্ছা, nach তোমার Warschau। উচ্চারণগুলো কি ঠিক ছিল? মোটামুটি সুন্দর, ক্লাব, deutlich, ওকে। ইন 8 Stunden nach Warschau, তাহলে 8 ঘন্টার মধ্যে কোথায় যায়, কোন দিকে যায়, ভার্সাউর দিকে যায়, ভার্সাউতে যায়। 8 ঘন্টার মধ্যে ভার্সাও যায়। 6 ঘন্টার মধ্যে কোথায় যায়, মিউনশনে যায়, নাখ মিউনশন। ইন 5 Stunden nach কোপেনহাগেন, কোথায় যাবে, কোপেনহাগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী, কোপেনহাগেন। ওকে, এটা ট্রেনে, ট্রেনে ওকে, যাবে। ট্রেনে, এই যে ট্রেন, ট্রেনে। ইন 2 Stunden nach বার্লিন, 2 ঘন্টায় কোথায় যাবে, বার্লিনে যাবে। বার্লিন। jeden Tag fahren hier 720টা ট্রেন, 720 Züge। তাহলে jeden Tag, প্রতিদিন, প্রতিদিন প্রায় এখানে কত, 720টার ট্রেন চলাচল করে আসে যায়। তাহলে এইটাই আমাদের হয়তো বা অ্যান্সার হবে, তাই না? ওকে, আমরা মিলাবো, এটাই তো হবে, কারণ ট্রেন কোথায় চলতেছে, আর কোনো ছবিতে আছে ট্রেন, অন্য কোনো ছবিতে নাই। হুম, মিলাবো, এগুলো হরেন দেখে মিলাবো, আগে পড়ি। এবার বলতেছে এটা, এটা আরেকজন পড়েন তো। যারা জার্মান রিলেটেড ভিডিও দেখেন, আমার সম্ভবত এটা দেখেন নাই এমন কোনো মানুষ নাই, জার্মানির কোনো ছবিতে কিংবা কোনো ভিডিওতে, ব্লগে। এটা হামবুর্গের স্টার বলা হয় এটাকে। এলফিল হারমোনির একটা হল, মিউজিয়াম টাইপের হল আর কি, এখানে সাউসপিলাররা বিভিন্ন প্রোগ্রাম করে আর কি। যাই হোক, এটা পড়েন, কে আচ্ছা পড়েন, আচ্ছা। পড়েন, দ্রুত আসতে হবে, ট্রাই করেন, বলেন। দি, কে আসবেন, কেউ না, আরে হ্যাঁ, আমি পড়ি ভাই। দেখি, কেউ আপনাদের একটা কেউ পোস্ট, তো বলতেছে না, আমি বলি। জাহিদ ভাই পড়েন, ভাই আমি দেখতেছিলাম, ডি আমি তো রাজি আছি করতে। আর কেউ বলে নাকি দেখতে? ট্রাই করেন ডি, সবাই। দি, এল, ফিল, এল ফি আর মনি, হারমোনি, তাহলে দি এল এল ফি হারমোনি, এল ফিল এল হারমোনি, ঠিক ফিল আছে? হারমোনি, দি এল ফুল হারমোনি এল ফিল হারমোনি ইস্ট ইস্ট দেয়া স্টার। স্টার, ইন স্টার, স্টার হবে না স্টার, 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 র, র বলবো না, স্টার, স্টার মানে রটা সাইলেন্ট। ওকে। স্টার, এখানে র বলতেও হামবুর্গ। প্রবলেম নাই। এগুলো অত বেশি কথার মধ্যে বোঝা যাবে না আপনি যখন বলতে যাবেন, কারণ বুঝবেনই না র বলছে না আচ্ছা, কি বলে নাই, কথা বলার মধ্যে চলে আসবে। ইন হামবুর্গ, একটু ফাস্ট বলেন ভাই। ইজ দ্য স্টার উইথ হামবুর্গ। এল ফিল হারমোনি ইজ দেয়ার স্টার ইন হামবুর্গ, তার মানে এই এটার নাম হচ্ছে এল ফিল হারমোনি। আর এটা এল ফিল হামবুর্গের হারমোনি। স্টার বলা হয়, এটাকে হামবুর্গের স্টার বলা হয়, সব থেকে বৃহৎ আর কি, অনেক বড় এটা, এই জন্য হামবুর্গের স্টার বলা হয়। স্টার কাদেরকে বলা হয়, সব থেকে বড়, এ- মানে বেকান পরিচিত এরকম এই এই ধরনের জিনিসকেই তো বলা হয় স্টার, তাই না? মানুষ, ওয়েল নন গুলা। মানুষদেরকেই তো স্টার বলা হয় এরকম, এটা অনেক পপুলার আর কি, এই জন্য। এবার আসেন, বাউ সাইট, মানে এটা হচ্ছে যখন নির্মাণ, নির্মাণ সময়টুকু, বাউ সাইট, বাউ সাইট 2007 bis 2016, তার মানে 2007 থেকে 2016 পর্যন্ত এটা কাজ চলেছিল, বাউ সাইট, নির্মাণ আচ্ছা। কাজ, 9 বছর ধরে, ঠিক আছে, 9 বছর লাগছে এটা। এটার কস্টেন, কস্টের মানে হচ্ছে টোটাল কস্ট, কাজ, 866 মিলিয়নের, তার মানে 866 মিলিয়ন Euro im ersten Jahr 2017। এবার প্রথম বছরের মধ্যে 4,5 Millionen Besucher und 600 Konzerte। এবার যেহেতু 2016 পর্যন্ত কি ছিল, কাজ কমপ্লিট হয়েছিল, এবং এটার কস্টিং ছিল কত, 866 মিলিয়ন ইউরো। এবং 2000 প্রথম প্রথম বছরে 2017 সালে 4.5 মিলিয়ন বেজুকা মানে ভিজিটর এবং 600 কনসার্টে এটার মধ্যে শুরু হয়ে যায় প্রথম বছরে। বুঝতে পারছেন, ছোটখাটো জি জি বুঝতে পারছি। ইনফরমেশন আমরা এটা থেকে নিয়ে নিলাম, তার মানে এটা অনেক বড়। স্টার তো আর এমনি এমনি বলতেছে তাই না, অনেক বড় বড় তো বিল্ডিং আছে, বাট এটাকে স্টার কেন বলে?
এটা সবার থেকে ব্যতিক্রম, আউস নামে। ঠিক ফাইন। ডিজাইন অনেক সুন্দর এটা, হ্যাঁ দেখেন না কত সুন্দর। ভিডিও দেখবেন, এগুলো ভিডিওতে অনেক একটা সুন্দর। ভিডিও দেখে ফেলবো না ভাই। ভিডিও দেখবেন। ওকে, এই মোটামুটি বুঝলাম তাহলে এটা ইম্পর্টেন্ট। এবার এখানে এল ফিল হারমোনি, এটার নাম এল ফিল হারমোনি। এবার এখন এখানে আসেন, জাফরিন। এইভাবেই বলেন সবাই নির্দিষ্ট ডেয়া করে। হাফেন, ফাঙ্গেন জি বিটান, ডেয়া হাফেন। হাফেন মানে হচ্ছে বন্দর, এখানে জাহাজ দেখা যাচ্ছে, শিপ। বন্দরের মতো দেখা যাচ্ছে না, চট্টগ্রাম বন্দরের মতো। হাফেন কে বলে বন্দর, পোতাশ্রয়, বন্দর। সি পড়তে হবে এটা। সোয়াই, আমি হ্যাঁ, 2000 শিফে প্রো ইয়ার, তার সোয়াই, সরি Entschuldigung, 2000 না, 12,000, 12,000 12,000 12,000 শিপ, 12,000 শিপ প্রো ইয়ার। ও মাই গড, প্রতি বছর 12,000 শিপ এখানে আসে বা থাকে। এরপর bis zum mir ভিসুম, seit না ভিসুম, um, ভিসুম, হ্যাঁ। seit es von Hamburg aus Sesa কি হবে? Sesa না এটা এটা হচ্ছে সিরকা, শেষা না, সিরকা মানে অ্যাপ্রক্সিমেটলি বলি না আমরা, অ্যাপ্রক্সিমেটলি, সিরকা আনুমানিক আর কি, 100 কিলোমিটার। 100 Kilometer die দি শিফে দ্রুত, Schiffe fahren auf dem প্লুস, Puls প্লুস, Liebe হ্যাঁ। কি কি die Schiffe দি দি শিফে ফারেন, fahren in 117 জিপসেন, 100 Gypsies ল্যান্ড, und Gyp ল্যান্ডা। Länder তার মানে এখানে কি বোঝাচ্ছে, যে প্রতি বছর 12,000 শিপ এখানে থাকে এবং হচ্ছে বা আসে যায়। বিশ্ব মেয়া এবং কি পর্যন্ত, এটি হামবুর্গের som সমুদ্র থেকে, হামবুর্গ সমুদ্র থেকে, অথবা হ্যাঁ বিশ্ব মেয়া সমুদ্র থেকে, জিন্ড অ্যাসফন হামবুর্গ সিরকা 100 কিলোমিটার, সমুদ্র থেকে এটা কত পর্যন্ত, 100 কিলোমিটার দূরে। হামবুর্গের সমুদ্র থেকে 100 কিলোমিটার দূরে এটা। বিশ্ব মেয়া মানে সমুদ্র থেকে 100 কিলোমিটার পর্যন্ত দূরে। জিন অ্যাসফন হামবুর্গ সিরকা 100 কিলোমিটার, 100 কিলোমিটার দূরে। দি শিফে ফারেন আউফ ডেম ফ্লুস এলবে, তার মানে কি বলতেছে এখানে, যে এলবে নদীতে জাহাজগুলি চলাচল করে, তাই না? এলবে নদী, ফ্লুস নদী। দি নদী এলবে, হ্যাঁ, দি শিফে ফারেন, দি শিফে ফারেন মানে জাহাজগুলি ভ্রমণ করে বা আসে যায়, আউফ ডেম ফ্লুস এলবে, এলবে নদীর দিয়ে, এলবে নদীতে, এলবে নদীতে চলাচল করে। দি শিফে ফারেন ইন 175 ল্যান্ডা, তার মানে এই জাহাজগুলো কয়টা দেশে যায়, 175 175 দেশে। 75টা দেশে যায়। ল্যান্ডা, লান থেকে ল্যান্ডা, প্লুরাল ফর্ম। ওকে, এটাও তাহলে তার মানে বুঝতে পারলাম। এবার এখানে আসেন ডেতে। ডেয়া, এটা পড়েন, কে পড়বেন? এটা পড়েন যে শহীদ ভাই। হ্যালো, শহীদ ভাই না থাকলে হাত বেড়ে বলেন। রাহাত ভাই আসেন। হুম, কন্টিনিউ করেন। Michael ist das Symbol von ডেয়া আবার am পড়বেন, নখ আইনমাল। ডেয়া, Michael ডেয়া মিশেল, Michael ist das Symbol সিম্বল, ডেয়া মিশেল symbol ইজ দ্য সিম্বল, মানে সিম্বল পড়ি না আমরা, সিম্বল this একটা সিম্বল দেখতে ওই এটাই। ওকে, ডেয়া মিশেল ইজ দ্য সিম্বল, মানে সিম্বল অন হামবুর্গ, এটা হামবুর্গ কি সিম্বল? Hamburg কি শহর না না না, সিম্বল, এটা সিম্বল বোঝায়, সিম্বল তার মানে বোঝাচ্ছে মিশেল হামবুর্গের প্রতীক, এরকম না, প্রতীক বোঝায় কোনো কিছু, সিম্বল। হামবুর্গের এটা একটা প্রতীক, von Hamburg হামবুর্গের প্রতীক। তারপর হিয়া ইস্ট, দ্রুত পড়েন। das হিয়া ইস্ট for প্লাটস, প্লাটস হুয়া oder কুমস, কুম হুন্ডার, কুমসিস হুন্ডার ম্যানশন। uns ist তার মানে 2,500 মানুষজন এখানে প্লেস আছে, সিটিং আছে, তাদের জন্য জায়গা আছে। হিয়া ইস্ট প্লাটস হুয়া 2,500 মানুষের জন্য, মানে কি 2,500 Menschen, 2,000 মেনশন। Menschen হুম, der Tram 500 ist und
The trunk is 100 32 Meter hoch. Tons. Der Turm ist 132 Meter hoch। তার মানে টাওয়ারটি, টুর্ম মানে টাওয়ার, এই টাওয়ারটি উঁচু উঁচু। এটা কত মিটার উঁচু? 132 মিটার উঁচু। দা sieht man der Hafen, সেখান থেকে মানুষ, সেখান থেকে মানুষ কিগুলো দেখতে পারে? বন্দর দেখতে পারে। বন্দরগুলো দেখতে পারে। উপর থেকে মানুষ বন্দর দেখতে পারে। দা সেখানে, দেয়ার জিট টু সি মান der Hafen, হাফেন হাফেন দেখতে পারে। এটা আর এটা মূলত আসলে কি, চার্চ? চার্চ, এটা হচ্ছে চার্চ, এটাকে আবার মিশেলও বলে, চার্চ। ওকে, ওকে। তার মানে এটাও বুঝতে পারলাম এখানে, তার এটা একটা মিশেল হামবুর্গের এটা একটা কি প্রতীক, এবং হিয়ার দ্যাটস 2000 মানুষ এখানে থাকতে পারে। এবং এই টাওয়ারটি কত মিটার উঁচু? 132 মিটার উঁচু, এবং সেখান থেকে বন্দর দেখা যায়। শেষ এ পর্যন্তই। এবার এখানে আসেন, এটা পড়েন, এটা কে পড়বেন? জি আমি পড়ি ভাইয়া। পড়েন পড়েন। এস ইজিট ইউবার 120 ইয়ারে আল্ট উন্ড 111 মিটার বেরিট নাকি ব্রিট রাইট রাইট। ব্রাইট der Term in der যেটা Mitte ইন্ডিয়া মিটে, মিটে in der Mitte ist 112 মিটার হোক। hoch। তাহলে এটা কি বোঝাচ্ছে? Es ist über 120 Jahre alt, যেটা প্রায় 120 বছরেরও বেশি পুরনো। আল্ট পুরানো 111 মিটার, যেটা 111 মিটার ব্রাইট, 111 মিটার প্রস্থ, ব্রাইট চওড়া। ডের ট্রুম ইন্ডিয়া মিটে, এবং টাওয়ারটি একেবারে মিটে মানে কি মিডল পুংটে, মাঝামাঝি অবস্থানে। দেখেন এই যে ট্রুমটা, টাওয়ারটা ইন্ডিয়া মিটে না একেবারে, হুম একে বলে টাউন হল। জি জি। টাউন হল, সিটি হল, সিটি হল বলে, টাউন হল। দেয়ার টুর্ম ইন্ডিয়া মিটে 112 মিটার হোক, এবং এটার উচ্চতা কত? হোক 112 112 মিটার হোক। ওকে, আর কি কি আছে? আর কিছুই নেই। এবার এখানে কি মূলত সেমিনার হয় এরকম সেমিনার কিছু? টেমিনার হয়, এগুলো হয় টাউন হলে, সিটি হল। একটা রাজধানীতে প্রশ্ন, আমাদের হাতে কি আছে না? ধরেন আমাদেরকে দক্ষিণ সিটির জন্য একটা আছে, উত্তর সিটির জন্য আছে, এগুলো। জি জি জি। বলেন কোন প্রশ্ন? হ্যামবুর্গ কি এতই বড়? হ্যাঁ, হামবুর তো ওই যে এত বিশাল বিশাল জিনিস দেখলাম। অনেক কিছু আছে, হামবুর অনেক বড়। ওকে, এবার আমাদের কাজ করতে হবে, এবার আমাদের এখানে কাজ করতে হবে। যেমন আইনে স্টার ট্যুর ইন হামবুর্গ, হামবুর্গের সিটি ট্যুর। হামবুর্গের সিটির মধ্যে কি কি পড়লাম আমরা? যেমন হচ্ছে বানফ পড়লাম, এলফিল হারমোনি পড়লাম, এরপর আসেন হাফেন পড়লাম, মিশেল পড়লাম, চার্চ পড়লাম, এবার টাউন হল পড়লাম, সিটি ট্যুর, সিটি হল। ওকে, এবার এখান থেকে আমরা যে জিনিসগুলো কালেক্ট করব, আইন স্টার ট্যুর ইন হামবুর্গ, হামবুর্গের একটি স্টার ট্যুর হিওগেন্সে আমরা শুনবো এখন, অর্ডেন জিডি স্টাৎসিওনেন দেন ফটো ছু। এবার ছবির কোন হরিণগুলো শুনতেছি এগুলো কমপ্লিট করতে হবে। এবার আমি আপনাদের একটা ট্রিক্স শিখাই দেই। ট্রিক্সটা হচ্ছে, ধরেন ট্রেন যখন চলাচল করে এটার সাউন্ড গুলা কেমন হয়, মানে ট্রেনের বাইরে ঝকঝক ঠিক ঠিক। ঝনঝন শব্দ হবে, বা ইলেকট্রিক ট্রেন গুলো গেলে কেমন শব্দ হতে পারে, আমরা তো বুঝবোই ট্রেন চলাচল করে, তাই না? এগুলো আপনাকে বুঝতে হুম হবে, যে সে প্রথম কোনটা কথা বলতেছে ওইটা টিক দিবেন, 1 2 এবার টিক দিবেন। এবার একটা টাউন হলের মধ্যে কি থাকতে পারে, অথবা এই এই হলটাতে, হল রুমের মধ্যে কি থাকতে পারে? এলভিল হারমোনি, এখানে সাউসপিলাররা থাকে, মানে নাটক হতে পারে, সিনেমা হতে পারে, থিয়েটার হতে পারে, এই ধরনের কাজগুলো হতে পারে। ওকে, এখানে কি ধরনের মানুষ আসতে পারে তাদের কথাবার্তা শুনে এগুলো বুঝতে হবে। এরপর ধরেন এখানে হাফেন, হাফেন বেসিকলি জাহাজ থাকে, শিপ থাকে, তো এদের তো বাসিও দেয় অনেক সময়, তাই না? কেমন থাকে, নদীর মধ্যে একটা হুম একটা শব্দও থাকে, অনেক সময় শব্দ শুনেও আমাদের হরেন বুঝে যায়। এরপর আসেন ধরেন চার্চের মধ্যে অনেক সময় ঘন্টা বাইরে না মানুষ, হুম এরকম ঘন্টাও থাকতে পারে, বা এখানে অনেক মানুষজন কথাবার্তা বলতে পারে, এগুলো শুনে শুনে আমাদের বুঝতে হতে পারে যে কোনটার কথা বলতেছে। এরপর ধরেন যে সিটি ট্যুরের মধ্যে অনেক মানুষ কথাবার্তা বলে, সেমিনার করে, বিভিন্ন রকমের প্রোগ্রাম করে, তো এটাও আমাদের শুনে বুঝতে হবে। তো চলেন আমরা হরিণগুলো শুনি, শুনে বোঝার চেষ্টা করি কোনটা কার সাথে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে
1.21 আমি একটু বের করতেছি বার্টেনসে কোটস। সবাই কি বুঝছেন জিনিসটা? হ্যাঁ বুঝলে এখন আরো বেশি বুঝতে পারবো যে বুঝছি নাকি। ওকে, তাহলে আমি প্লে করি, প্লে করলে আরো ধরতে পারবেন, প্লে করলে আরো ধরতে পারবেন। 1.21 25 পর্যন্ত। ওকে, আমি তাহলে প্লে করতেছি একটা একটা করে। প্রথম সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ খেয়াল করে শুনবেন এখানে কি সাউন্ড ছিল, সাউন্ড শুনে কিন্তু বোঝা যাবে যে কোন চিত্র কোন ছবিটার কথা বলতেছে। ওকে, লুজ গেটস। Wir fahren jetzt durch den Hafen von Hamburg. 12.000 Schiffe kommen pro Jahr nach Hamburg. Die Schiffe fahren in 900 Städte, in 175 Länder. Der Hafen ist über 72 Quadratkilometer groß. কোনটার কথা বলছে? ডেয়া হাফেন ইয়াগো, দেয়া হাফেনের কথা বলছে। এটা কি কেউ ধরতে পারছেন হাফেনের কথা? জি হ্যাঁ জি বুঝতে পারছি সবাই কি বুঝছেন না এটা? জাহাজের কথা বলছি জাহাজের শব্দ শুনছেন না, বাঁশি দিছে। হ্যাঁ হ্যাঁ ওকে, এভাবে বুঝে ফেলতে হবে। আমি বই খুলে বসতো বইতে দেখছি আর কথা শুনছি পারবেন। পরেরটা শুনেন, না বুঝলে আমাকে বলবেন, আমি রিপিট করব। ওকে, না বুঝে কেউ বলবেন না যে ভাই বুঝছি, তাহলে বিপদে কিন্তু আপনি পড়বেন, আমি না। ভাই তাহলে আরেকবার শোনান। এই তো দেখছেন, আগে বলেন। আমার ফোর্স করে বের করতে হয়, ওনারা নিজেরা শিখবে এটা চায় না। শুনেন, তো তারপরে Wir fahren jetzt durch den Hafen von Hamburg. 12.000 Schiffe kommen pro Jahr nach Hamburg. Die Schiffe fahren in 900 Städte, in 175 Länder. Der Hafen ist über 72 Quadratkilometer groß. হাফেনের কথা তো কয়েকবার বলছে, হাফেন হাফেন এরকম বলছে না? এবং হ্যাঁ স্টিমার, হ্যাঁ হ্যাঁ জি এমন জি। একটা সাউন্ড তো পাইতেছিলাম ইঞ্জিনের, জাহাজ চলতেছে, শিপ। ওকে, এবার পরেরটা শুনেন। Auf Gleis 3 bitte zurückbleiben, der Zug fährt ab. 720 Züge fahren pro Tag von Hamburg in andere Städte. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. বলেন এটা কোনটা হবে? একেবারে ইজি ছিল, এটা এ প্রথমটা ভাই। একেবারে সবাই। প্রথমটা দেখেন ট্রেনের শব্দ এবং বাঁশি দিয়ে সতর্ক করতেছিল, কিন্তু বুঝাই যায় একেবারে ইজি এগুলো। কে কে বুঝে, কথাতেই ফোকাস দিতে আশেপাশে সাউন্ড আর কিছু শুনি না। কে কে বুঝেন নাই? এইটার সাউন্ডটা বোঝা যায়নি এটার খালি আচ্ছা, আবার প্লে করব, কে কে বুঝেন না এটা বলেন। আপনারা কি কথা বলেন না? আমি বুঝছি, জি, এটা এটা হালকা তারপর আবার বুঝি নাই ওকে, ich wiederhole. Auf Gleis 3 bitte zurückbleiben, der Zug fährt ab. 720 Züge fahren pro Tag von Hamburg in andere Städte. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden হুম nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. বই থেকে পড়া মিলাইলেও তো হয়ে যাওয়ার কথা, এটা কোনটার কথা বলতে? হ্যাঁ বুঝতে পারছি ওই তো একই তো কথা। ওকে, পরেরটাতে আসেন, বইয়ের সাথে মিলাই ফেলবেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ ওই দেখেন, Willkommen im Rathaus von Hamburg. Das Rathaus ist über 120 Jahre alt. Das Rathaus ist 111 Meter breit, der Turm ist 112 Meter hoch. Im Rathaus gibt es 647. রাত হাউসের কথা বলতেছি। এটা ই নাম্বার ইউবার কোনটা? এটা এটা মানে হ্যাঁ হারমোনিয়াম। এল ফিলহারমোনির কথা বলছে। না এটা ই নাম্বার তো আবার বললো শোনেন, মনে একদম হয় লাগছে চার্জারটা চার্জ চার্জ যেটা আবার শোনেন, রাত হাউসের কথা বলতেছি না, শোনেন।
3. Willkommen im Rathaus von Hamburg. Das Rathaus ist über 120 Jahre alt. Das Rathaus ist 111 Meter breit, der Turm ist 112 Meter hoch. Im Rathaus gibt es 600 তাহলে এখানে রিকোয়ারমেন্ট এই যেগুলো বলতেছিল হ্যাঁ হ্যাঁ এইগুলোই 111 Meter breit und der Turm in der Mitte 112 Meter hoch, এটার কথা বলতেছিল। টাউন হল কি নাম্বার হ্যাঁ সিটি হলের কথা বলছে। ওকে, ই যেটা সাউন্ড দেখে বুঝবেন না সেটা তো আপনার বই থেকে হুবহু এই জিনিসটাই তো বলতেছে, জাস্ট আপনি ধরার চেষ্টা করবেন কথা বলতেছে। এটাই এটাই আপনার কাজ। পরেরটা নোমোফিয়া। 4. Die Kirche St. Michaelis ist das Symbol von Hamburg. In Hamburg sagt man kurz der Michel. Hier ist Platz für 2500 Menschen. Der Turm ist 132 Meter hoch. In 82 Metern Höhe ist eine Plattform. এটা কোনটা? ডি নাম্বার ইয়া গুড। এটা কি রাহাত ভাই বলছেন? ডি জি ডি বুন্ডাবা বুন্ডাবা, এই যেটা তাই না? কেন ডি মিশেল নাম্বারটা ডি নাম্বারটা ডি ডি ডি, এই যে এটা ডে ডে, হ্যাঁ 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 এটাই এটাই। কারণ এখানে বলছে যে 2500 ম্যান এখানে থাকে der এবং Trump ist 100 132 Meter hoch। আবার শুনেন। এটাই হ্যাঁ হুম। 4. Die Kirche St. Michaelis ist das Symbol von Hamburg. In Hamburg sagt man kurz der Michel. Hier ist Platz für 2500 Menschen. Der Turm ist 132 Meter hoch. In 82 Metern Höhe ist eine Plattform. ওকে, গেল এটা। এবার পরেরটা শুনেন। 5. Das Konzert beginnt in 5 Minuten. ওকে, 5 নাম্বার হরেনটা আমরা একটু শুনে নিতে হবে। লাস্ট আবার শুনেন। 5. Das Konzert beginnt in 5 Minuten. Das ist der neue Star von Hamburg, die Elbphilharmonie. Ein paar Zahlen. 4,5 Millionen Besucher und 600 Konzerte im Jahr 2017. Wir fahren jetzt hinauf zur Plaza. কোনটা হবে? কনসার্টের কথা বলছে, তার মানে কনসার্ট কোথায়? এটা তো বি 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 এল ফিলমোনিয়া এল ফিলমোনি হারমোনি, এটাকে বলে এল ফিল হারমোনি। এটা বে নাম্বার, বে বে। ওকে বে। ওকে শেষ, আমাদের কাজ শেষ। এবার নিচে আসেন। রাত হাউস উইবা কত ইয়াদাল, এটা ওইখান থেকে পড়ে পড়ে এটা fill up করবেন সবাই, এটা আপনাদের কাজ। আমরা পড়ছি না এতক্ষণ, রিংস্থান পল্টন এগুলো পড়ে পড়ে এগুলো শূন্যস্থান ফিল আপ করবেন ওইখান থেকে নিয়ে। ঠিক আছে, নিয়ে নিয়ে fill up সুমন ভাই বলেন। ইয়ে করছে আপনার হচ্ছে এই যে গতকালকে যে ক্লাসটা করছিলাম না, ওই গতকালকের ক্লাসটার রেকর্ডটা তো এখনো দেন না। আমি না দেই নাই। মানে আপনার ক্লাসটা তো লাইভে করি, করার পর আবার হচ্ছে পুনরায় রেকর্ডেরটা দেখে হচ্ছে নোট করি, কিন্তু আমি এখনো ক্লাসটা পাই নাই, তো ওইটা নোট করতে পারিনি এখনো। কিন্তু গতকাল ক্লাসের যে কাজ দিছি ওইটা আসলে ক্লাস রেকর্ডের সাথে কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছেন? গত ক্লাসের যে কাজটা দিছি এটা সম্পূর্ণ আপনার আমি নিজের। নোট করি, আপনি যা যা বুঝান না তা নোট করি, কাজ তো করি। আচ্ছা, না ওই ওইটা আমি দিতে গতকাল পারি নাই, ওইটা হচ্ছে ওই একটা প্রবলেমের কারণে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে ম্যাকের। আমি এটা কালকে সারাই দিব, ঠিক আছে? হাফেজ ভাই দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ আজকের হ্যাঁ, আর কালকে একটু দিয়ে দিন। হ্যাঁ আমি দেখি আজকে ক্লাস শেষ করার পরে সেন্ড করে দিতে পারি, আমার কাছে রেডি করা আছে। ও ঠিক আছে দিয়ে দিব, সমস্যা নেই। রেকর্ডটা আমার কোনো কাজ নেই, আপনাদের জন্যই রেকর্ড করে দিই। ওকে, তাহলে এটা করবেন, এটা বুঝতে পারছেন কাজটা? লেজেন্সি এরগেনসেন্সি সালেন নাম্বার গুলো এখানে কমপ্লিট করতে হবে, যে কোন এই যে ভাই 5টা। এখন কি রেকর্ড হইতাছে এখন রেকর্ড হচ্ছে, এখন এখানে। আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো কমপ্লিট করে ফেলবেন। এটা একটা কাজ গেল। এখান থেকে নিয়ে নিয়ে প্রথমটা ডেয়া হাফ এন হবে, তো এটা কি হবে? তাহলে তো ইজি হবে। হ্যাঁ, এখান থেকে নিয়ে নিয়ে কমপ্লিট করে ফেলবেন। potency that's so। এরপরে এখানে কি করতে হবে আমাদের, যেমন দি ট্যাক্সিফার্ট ট্যাক্সি ড্রাইভার ডেয়া বেকসুম হোটেল। তাহলে এর রাস্তাটা কি? হোটেলের রাস্তা, হোটেলে যাওয়ার রাস্তা, অন দা ওয়ে। আমরা বলি না এই তুমি কোথায় ববিস ডু, আমরা বলি না যে ইজ বিন আই এম অন দা ওয়ে, এরকম বলি না যে আমি রাস্তায় অন দা ওয়ে। এই অন দা ওয়ে থেকে আউফ জার্মান বলে, আউফ ডয়েচ বলে ডেয়া বেকসুম
unterwegs, যে আমি কি রাস্তায়, অথবা der Weg zum হোটেল, আমি হোটেলে যাওয়ার রাস্তায়, ঠিক আছে, অন দা ওয়ে এরকম বোঝায়। hören Sie তার মানে তারা যেহেতু হোটেলে যাওয়ার রাস্তায় আছে, তাদের হরেনটা শুনতে হবে। welche Orte nennt, nennt মানে জানা বা চিনে, nennt, nennen থেকে nennt, চেনা, পরিচিত অথবা জানা, এই অর্থে আমরা নেন ভার্বটা ব্যবহার করতে পারি। welche Ort, Ort মানে হচ্ছে প্লেস। welche Orte nennt der Taxifahrer, taxifahrer মানে ট্যাক্সি ড্রাইভার কোন প্লেস গুলো চিনে, kreuzen Sie an। এখানে কয়টা প্লেসের নাম দেওয়া আছে? 1 2 3 4 5 6টা। প্রথমটা দেওয়া আছে বাহানুফ, মানে কি চলো। ট্রেন স্টেশন, বাহানুফ। এরপর দেওয়া আছে হাফেন, বন্দর। ফ্লুস, নদী। কনসার্ট হাউস। রাত হাউস। কিরসে, চার্চ, কিরসে। তো এখান থেকে ট্যাক্সি ড্রাইভারটা, তাদের কথাবার্তাটা এমনও হইতে পারে যে তুমি কোন কোন প্লেস গুলো চিনো, অথবা সে এমন জিজ্ঞেস করতে পারে এটা কি বাস স্টেশন, সে হয়তো বলবে যে না এটা বাস স্টেশন না, এটা ট্রেন স্টেশন, তার মানে এটা বাহানুফ, এরকমও বলতে পারে, ঠিক আছে। তো তাদের আচ্ছা, দুইজনের কথোপকথন শুনে আমাদের এই জিনিসগুলো কারেক্ট করতে হবে, যে ট্যাক্সি ফারার কোন প্লেস গুলো চিনে, এটা আমাদের এখন ধরতে হবে। এই 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 ক্যাপিটালে অনেক হরিণ হবে, অনেকগুলো হবে, এই ক্যাপিটালে অনেক হরিণ আছে। আমি এটাও করবেন এখন, প্লে করতেছি। এটা কত নাম্বার? এটার নাম্বার হচ্ছে 1.26, 1.26, 26, ওকে, প্লে করে দিচ্ছি। প্রশ্ন বুঝছেন বাকিরা? জি, বুঝতে পারছি ভাই। কে কে বুঝেন নাই প্রশ্নটা? আপনার প্রশ্ন der Weg আপনি zum করেন Hotel. না, আমার এটা বিরক্ত। Orten Sie Wechsel মানে Ort কি বুঝছি বলুন তো? der Taxifahrer Anjan Sian. ক্রয়সেন জি আন, আনক্রয়সেন, ক্লিক করেন না। Orten এই ভার্বের নিয়ম আমরা এখনো শিখিনি, সামনে শিখবো। ক্রয়সেন জি আন মানে কি ক্রস করুন, এখান থেকে ক্রস করবেন, যেটা যেটা ট্যাক্সি ড্রাইভার চিনে, যেটা বলবে ওইটা শুনে শুনে ক্রস করবেন। মনোযোগ দিয়ে শুনতে হবে, আবারও বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, হরিণ গুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হয়, না হলে আপনি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে করে ফেলবেন, হারাই ফেলবেন। একটা ব্রেক করবেন আর বুঝবেন না, হরিণ প্রবলেম আছে। ওকে, আমি তাহলে প্লে করি, ঠিক আছে। Okay. কারণ ভাই করতেছি। আমি প্লে করতেছি। আমি তাহলে আপনাদেরকে একটু আমি বের করতেছি, দাঁড়ান। ক্লাসে নাই কে কে? আসি তো ভাই। ওকে, যদি থাকেন, সবাই নাই কিন্তু, দেখছেন, সবাই নাই, দুইজন নাই। দুইজন নাই, 5 জন আছে। ওকে। এখানে তাহলে প্লে করতেছি। উম, এটা Guten Tag. সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ওকে, এবার প্রথমে প্লে করি। খেয়াল করে শুনবেন যে ট্যাক্সি ড্রাইভার কোন প্লেস গুলো চিনে বা জানে। ওকে, ওইটা জাস্ট ক্রস করবেন, বইয়ের মধ্যে ক্রস করে ফেলবেন, লুজ গেটস। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 € bitte. ওকে, কয়টা ধরতে পারছেন? তিনটা, 3, 5 আর 6 প্লাস আমি 3টা ধরছি ভাই, হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার জানো, আর লাস্টের 4 নাম্বার।
6 নম্বর। 3 নাম্বার 5 নাম্বার আর 6 আমি নাম্বার ধরছি আমি। চারটা দেখতে পাচ্ছি। আমি তো 4টা ধরছি। চারটাই হবে। আমিও যারা চারটা। চারটা দিয়েছেন তারাই কারেক্ট। আবার শুনেন, দেন এই 1 3 5 6। হরিণগুলো খুবই ট্রিকি, খুবই ইন্টারেস্টিং। আবার শুনেন, খেয়াল করে শুনবেন কি কি বলে। সে খুব ভালো করে বলতেছিল, তারা হোটেলে যাবে। হ্যাঁ, তারা হোটেলে যাবে, যে কোনো একটা হোটেলের নাম হোক। হোটেল তার আমাদের এখানে ধরতে হবে না, এখান থেকে 6টা থেকে কোন কোনটার কথা বলে ওইটা ধরতে হবে। বুঝলি? Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. তার মানে এখানে বলতেছে সুম হোটেল মিশেল বিটে, হোটেল মিশেলে যাবে, তাই না? মোইন, তাকে একটা গ্রিটিংস জানালো, মোইন বলে। জার্মানরা মোইনও বলে, যে হ্যালো গুডেন টাগ এরকম বোঝায়, অথবা গুডেন মর্গেন এভাবে বোঝায় তারা। ওকে, মোইন। Michel, okay. তার মানে গাড়ির শব্দ শুনে বুঝতেছি গাড়িতে উঠলো, এবার গাড়িটা তারা ছেড়ে দিচ্ছে, তাই না? হুম। এন্টিকাটার দিতেছে, এরকম সাউন্ড পেয়েছি কিন্তু। ওকে, Kennen Sie Hamburg? এবার ড্রাইভার জিজ্ঞেস করলো, কেনেন যে হামবুর্গ? হামবুর্গ চিনেন? Nein. তার মানে না, প্যাসেঞ্জার যে না, চিনে না। Na, das ist der Bahnhof. Ah 1 ja. নম্বর। Und das hier rechts? তাহলে দাস ইস ইয়াইন বানহোফ না, তাহলে এটা একটা কি, ট্রেন স্টেশন। ওকে, তারপর বলতেছি, Die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. এই চারটা কে Das দিছেন? macht dann 3. শেষ, এই চারটা কে দিছেন? আমি ভাই 1 আমি নাম্বার, তো 3 নাম্বার, 4 নাম্বার আর 6 নাম্বার দিছি। 4 নাম্বার তো বলেই আমি নি। 3 5 6 পাইছি। 1 নাম্বারটা 1 3 কখন 5 6 দিতে চাই। এগুলো আমি দিছি। হ্যাঁ, এই চারটাই হবে, বাকি আরেকটা হবে না। কনসার্টের কথা বলেই নি এখানে। 4 নাম্বারটা, 5 নাম্বারটা, সরি 5 নাম্বারটা বলছে রাখ। 5 রাত হাউস বলছে এবং কিসে বলছে, এই দুটো বলছে। হ্যাঁ, বাহ নুক এটাও বলছে। মিশাইল তিন, এগুলো জানে, আচ্ছা মিশাইল। ওকে, এগুলোই, এই চারটাই। যারা কারেক্ট করেন নাই করে নেন। করছি। হুম, ওকে, এবার এখানে আসেন। এটা একটা ভিডিও ফুটেজ। হ্যাঁ, এই ভিডিও ফুটেজটা এখানে লেজেন্ডারি গেস্পেস, এটা পড়ুন। সাইশেন, হ্যাঁ, সাইশনেন জি ডি বেন দেন ভেক ইন দেন প্লান von ihrem Lösungssäule Stichlappen. Kunsthalle, ne? Stadt Hamburg. Hafen, die Kirche. Michael. Der, das oder die. Schauen Sie die Nomen in 2b und ergänzen Sie der Bahnhof Rathaus, Kunsthalle, Fluss, Hotel, Kirche, See. Auto, das Auto. কোনটা এখানে দেয়ার দি দাস কোনটা কোনটা বলবে সেটা। জাস্ট এখানে বসাবেন যে কোন আর্টিকেলটা বসবে। বানফের আর্টিকেল কি, রাধাউসের আর্টিকেল কি, কুনস্টারের আর্টিকেল কি, ফ্লুসের আর্টিকেল কি, প্রত্যেকটা আর্টিকেল বসাবেন। সিম্পল ওয়ার্ক, এটা কমপ্লিট করবেন। এবার এখানে আসেন, আইনে ওরা দেয়ার দাস দি, এখানেও সেম, দাস ইজ সাউন্ড আসতেছে, অফ করে দেন। এখানেও কোথায় আইন বসবে আর কোথায় আইনে বসবে, অথবা কোথায় দেয়া দি দাস বসবে, এটা বসাই দিবেন। বেস্টিমড আর্টিকেল অথবা বেস্টিমড আর্টিকেল। নির্দিষ্ট, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট। আশা করি আর্টিকেলের পার্থক্যটা সবাই এবার কোথায় উনবেস্টিমটার হবে, কোথায় বেস্টিমটার হবে, এটা বসাই দিবেন। আমি ভাই অফ করে অফ করে দেন যেখানে সাউন্ড হয়। ওকে, অফ করে দিস। ভাই বুঝি নাই। বলতেছি কোথায় উনবেস্টিমড আর্টিকেল হবে, কোথায় বেস্টিমড আর্টিকেল হবে, এটা বসাই দিবেন এই যে ফাঁকা ফাঁকা জায়গায়। শূন্যস্থান, জি জি সিম্পল ওয়ার্ক। এখানেও সেম। Was ist das? এটা কি? Was ist das? Ergänzen Sie die bestimmten und unbestimmten Artikel. এই পাশে unbestimmter আর এই পাশে bestimmter, খ্রিস্টান। bestimmter.
তাহলে এটা বসাই দিবেন। ক্যাফে কুনস্টহালে কিরশে হোটেল কিনো টুরম Was ist das? Schreiben Sie die Sätze. Das ist ein Café. এভাবে লিখবেন সেন্টেন্স। ক্যাফে কোনটা? ক্যাফে কোনটা হবে? এই যে খাবার নিয়ে কেলনা দেখাইতেছে না ওয়েটার, তাহলে এটা একটা ক্যাফেতেই তো হওয়ার কথা, তাই না? এক নাম্বারটা এক নম্বর আইন। আইন। এই যে এক নাম্বার দিয়ে বোঝাচ্ছে দাস ইজ আইন ক্যাফে। এবার প্রত্যেকটা আপনারা একটা একটা করে সেন্টেন্স লিখবেন, যে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, প্রত্যেকটা সেন্টেন্স লিখবেন এখান থেকে নিয়ে। এখানে সব দেওয়া আছে অ্যান্সার, এখান থেকে নিয়ে জাস্ট লিখবেন। ক্যাফে দিয়ে লিখছে যে দাস ইজ আইন ক্যাফে, যেহেতু ক্যাফেটা কি দাস ক্যাফে, এই জন্য আইন ক্যাফে। ওকে, এবার কিরসে হলে কি হবে? দি কিরসে, দি চার। দি কিরসে হবে। তো চার কোনটা, কিরসে কোনটা? এই যে, 2 নাম্বারটা ড্রাই। তাহলে এখানে আপনারা লিখবেন একটা সেন্টেন্স লিখবেন যে দাস ইজ আইনে কিরসে। তো প্রত্যেকটা এভাবে সেন্টেন্স করবেন, এভাবে দিয়ে দিয়ে সেন্টেন্স করবেন, পারবেন না? জি। ছোট ছোট সেন্টেন্স, খুব বড় নেই, যেরকম ছোট ছোট সেন্টেন্স উনবেস্টিমটার দিয়ে লিখে ফেলবেন, শেষ। হ্যাঁ, A oder als ihr Hafenstadt langfahren Mann. Vokabel. Oder Fluss, gut, Ton, Zug, Stunde, Buch. Kein Glück. Kein Glück মানে কি জানেন? ভাগ্যটাই খারাপ, ভাগ্যে নাই, স্যাড। ওই যে দেখেন কপাল কপাল হাত দিয়ে রাখছে। কাইন গ্লুক। দেয়া বুস, বাসকে কি বলে? জেয়া বুস। দাস ফারাড, ফারাডকে কি বলে? সাইকেল, দাস ফারাড। দি উবান, উবান কোনটা? এই যে আন্ডারগ্রাউন্ডে যেটা চলে, উবান, নিচে দিয়ে যেটা চলে, উবান। সুফুজ গেন মানে কি? পায়ে হেঁটে যাওয়া। সুফুজ গেন, পায়ে হেঁটে যাওয়া, ফুজ গেন। এবার এখান থেকে আমাদের মিলাইতে হবে। আ বে সে ডে কয়টা আছে? 1 2 3 4, পাঁচটা আছে। এবার পাঁচটা আমাদের মিলাতে হবে এখানে। ওয়েলসে বিল পাস্ট, পাস্ট মানে হচ্ছে ম্যাচ করা, পাসেন থেকে পাস্ট। ওয়েলসেস বিল্ড, যেহেতু দাস বিল্ড এই জন্য ওয়েলসেস বিল্ড। ওয়েলসেস বিল্ড পাস্ট, কোন ছবিটা ম্যাচ করে? অর্ডেন জিৎসু, অ্যারেঞ্জ করুন মানে কমপ্লিট করুন। তিন নম্বরে, তিন নম্বরে এ দিছে, তার মানে এখানে এটা ম্যাচ করছে কেন? ও ইয়ে কাইন ফারাট স্নেল দাইস্ট বুস, মানে বলতেছে কি, ও ইয়ে কাইন ফারাট, যে কোনো সাইকেল নেই, যে সাইকেল নেই। আহ কাইন ফারাট, ফারাট মানে কি? কোনো সাইকেল নেই, ফারাট মানে সাইকেল। স্নেল, আমার তো এই লেখাগুলা নাই, কেন? বুঝলাম না। ছবিগুলো আছে কিন্তু লেখাগুলা নাই। লেখাগুলো এই যে এখানে বিতে, বিতে পাওয়া যাবে। এই নাই নাই স্ক্রিনশট, পরে মেয়েটা দেখেন আছে কিনা। পরের পেজে থাকতে পারে। নাই এগুলাই নাই। তিনটি নিচে দেখতে পারেন। স্ক্রিনশট নিতে হবে, তাহলে স্ক্রিনশট। আচ্ছা আচ্ছা। হুম, ওকে। আমি বই দিয়ে রাখছি টেলিগ্রামে, ওখান থেকে নিয়ে নিলে হবে, বই আছে। তারা এখানে বলতেছে যে দিছে তো প্রথমটা, যেহেতু সাইকেল তালা মারা, এখানে দেখেন সাইকেল তালা জি। মারা পরে থাপড়াইতেছে। সো স্যাড, সাইকেলটা আসলে তালা মারা। ও নে, ও ইয়ে কাইন ফারাদ, সাইকেল নেই। স্নেল দাইস অ্যান্ড বুস, মানে এখানে বাস আছে, দ্রুত যাইতে হবে, দৌড়াইতেছে। দাস অ্যান্ড বুস, বাসের ভিতরে। বাসের জন্য। ওকে, দাস অ্যান্ড বুস, স্নেল যাইতে হবে, দ্রুত যেতে হবে। এবার বাকিগুলো কোথায় কোনটা হবে এটা মিলাই ফেলেন। ও নাইন কাইনে ফার কার্টে, ফার কার্টে মানে কি জানেন? টিকিট। ও নাইন কাহিনী ফারকাট, এটা কোথায় হবে? কোন ছবিটার সাথে মিলবে? টিকিট। কি নম্বরের সাথে? সে এই যে ফারকাটে লেখা আছে উপরে দেখেন, ফারকাটে সে, একের সাথে সে হবে। ওকে, এখানে সে হবে, সে হবে। পার কাটাইছে, ঠিক। তারপর দুই কি হবে? আহ নে কাইন বুস, আলসো স্নেল wo ist die U-Bahn? যে বাসও না, এবার কিসে যেতে হবে? উবানে যেতে হবে। উবান কোথায়? ওখানে ট্রেন। উবান ট্রেন, আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, আহ নে নাইন কাইন বুস, বাস নেই। আলসো স্নেল wo ist die U-Bahn? wo ist die U-Bahn? তাহলে এটা কোথায় হতে পারে? উবানটা কোথায়? বাস নাই, কোথায় যেতে হবে? কোনটাতে যেতে হবে? উবানে, এই যে ট্রেনে। উ উ বাস নেই, যেহেতু বাস নেই এই জন্য কোথায় যেতে হবে? উবান। উবানে যেতে হবে, এই যে উ স্টেশন।
আর এটা টিকিট দিয়ে বোঝাচ্ছে, টিকিট ছাড়া তো যাইতে পারবে না, তাই না? কাইনে ফার কাটে, এই জন্য এইভাবে তাকায় আছে, এক্সপ্রেশন দেখেন। ওই যে পকেটে হাত দিয়ে দেখে কি, নাই পকেটে টাকা। নেই, টিকিট নাই, এই জন্য এইভাবে এক্সপ্রেশন দিছে, ও ফার কাটে নাই। আর এই সে বলতেছে বাস নাই, এই জন্য উবানে যাবে, এই যে উ দিয়ে এটা বুঝাচ্ছে। বাসে চলে গেল, এই যে তাকে ছেড়ে চলে গেছে বাস, এটা। এরপর আসেন 4 নাম্বার, হয়টে কাইন টেস্ট, আজকে কোনো এক্সাম নেই। জু আইন গ্লুক, ভালো, সো একটা ভালো দিন, এটা কোথায় হতে পারে? কাইন টেস্ট। ধরেন আজকে এক্সামে গেল বা ক্লাসে গেল, যে দেখলো যে দাঁড়ায়, যে দেখলো যে আজকে কোনো এক্সাম নাই, ভালো, এটা কোথায় হতে পারে? এখানে বের করেন। তো না আবার বলেন। এখানে বলতেছে আমি হয়, বললাম তো হয়টে কাইন টেস্ট, আজকে কোনো এক্সাম নেই, কোনো এক্সাম নেই, পরীক্ষা নেই। জো আইন গ্লুক, লাকিলি আজকে কোনো এক্সাম নেই। তো এই ছবিগুলো থেকে কোনটা, ই নাম্বার। কি নাম্বার? কারণ এখানে লেখাই আছে হয়টে কাইন টেস্ট, এই যে লেখা আছে, খেয়াল করেন। দাঁড়ায় দেখতেছে এক্সাম, এক্সাম হলে গিয়ে বা ক্লাসে গিয়ে দেখতেছে কি আজকে কোনো টেস্টই নাই, এই যে লেখা আছে কাইন টেস্ট। এরপর টেস্ট। এরপর আসেন ইস গে সু ফুস ইয়েটস আবার স্নেল, আমি পায়ে হেঁটে যাচ্ছি কিন্তু দ্রুত, এটা কোনটা হতে পারে? ডি নাম্বারটা ডে। ডে, নাও ডে নাম্বার, পায়ে হেঁটে যেতে হবে। হুম, ডে, এটা হবে কি তাহলে? ডে। তাহলে এটা তো এখনো কমপ্লিট করে ফেললাম। ছবি দিতে মনে দৌড়াইতেছে। হ্যাঁ, এই যে যেটা ইস গে সু ফুস, আমি পায়ে হেঁটে, এবার ইয়েটস দুটো আবার প্রশ্ন। স্নেল, এখন আবার দ্রুত যেতে হবে, এজন্য দৌড়াইতেছে। বলেন, আচ্ছা আচ্ছা, প্রশ্ন বলেন। ওই যে বি এর ছবিটাতে হুম, ইউ লেখা কেন? তো কি উবানের ট্রেন ওই স্টেশনের, উবান উবার দিতে হবে? ট্রেন স্টেশন। আর সিতে, আর সিতে ফার কাটতে মানে হচ্ছে টিকিট। টিকিট নাই, টিকিট নাই, হ্যাঁ পার্কাটাতে টিকিট নাই, এই জন্য ট্রেনে যেতে পারবে না, আর উবান যেতে পারবে না। আর ইতে ওই ওইটার উপরে কি লেখা? এটা পড়তে হয়তে পারতেছি না। কাইন্ড টেস্ট, হয়তে লেখা আছে, হয়তে কাইন্ড টেস্ট। দেখো, তো বলতে হবে না। আপনার সাদা কালো বই হলে বুঝবেন না, না রঙিন বুঝতেছি। বুঝতে পারছি না। রঙিন হইলে কিছুটা ধরতে পারবেন, সাদা কালো বুঝবেনই না। হা ই ও তে ই এ এ হয়তে। হয়তে, হয়তে মানে বুঝায় আজকে, টুডে, হয়তে বুঝতে পারছি। মিনিং টুডে। কা এ আ ই এন কাইনে বুঝতে পারছি, এ তারপরে একটু ছবি নিয়ে আলোচনা এ করলাম এটা। এস তে ওকে, টেস্ট। হ্যাঁ, ওকে, তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল আমাদের। যাই এবার নিচে যাই, নেগেশিয়ন্স আর্টিকেল, যেটা নেগেটিভ আর্টিকেল আমরা পড়ছি অলরেডি, কাইন বুস কাইনে কাইনে কাইন কাইন পড়লাম। ইজ দ্য স্ট্রাইভিং, এটা করবেন। ইজ দাস আইন বুস, নাইন দাস ইস আইন, কি হবে দাস ইস, এটা কি? ছবি দেখে কি বুঝতেছেন এটা? ট্রেনের দরজা ট্রেন খোলা। মনে হচ্ছে। নাও, এটা কি হবে? দাস ইস আইন, এটার নাম বলতে হবে উবান, বুঝলেন? উবান, দাস ইস এবার আইনে হোক। আপনাকে জিজ্ঞেস করলে ইজ দা সাইন বুস, এটা কি বাস? এটা মেট্রোর মতো দেখা যাইতেছে না, মেট্রো, উবান, দাস ইস আইনে উবান, কারণ কি দি উবান, এই জন্য আইনে উবান হবে। ওকে, এরপরেরটা, এটা এটা দেখে কি বুঝতেছেন? সাইকেলের রিং না? ইজ আইন ওবা। এটা এটা সাইকেলের রিং দেখা যাচ্ছে, দাস ইস আইন। হ্যাঁ। এটা কি গাড়ি? আউটো মানে হচ্ছে গাড়ি, কার, এটা কি কোনো আও আও গাড়ি? আও। নাইন দাস ইস আইন কি হবে? পারাট, পারে, পারাট, পারাট, পারাট। দাস পারাট হয়। তো এইভাবে বাকিগুলো আপনারা করে ফেলবেন। এটা কি? এগুলো হচ্ছে গাড়ির মতো দেখা যাইতেছে, 3টা গাড়ি একত্রে আছে। গাড়ি, এটা কি? ট্রেনের টিকিটের মতো দেখা যাইতেছে না? টিকিট। কনসার্ট কার্ড, এটা মনে কনসার্ট কার্ড, হ্যাঁ কনসার্ট কার্ড। আর নে, জিন, জিন দাস কনসার্ট কার্ড, আপনাকে জিজ্ঞেস করেছে এটা কি, এগুলো কি কনসার্ট কার্ড না? এটা কিসের মতো দেখা যাইতেছে? ট্রেনের মাথার মতো দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা কি হবে? পাঞ্জাব কার্ড কি? আর কার্টে, ট্রেন উবানের কার্টে এটা লিখে দিবেন, শেষ। ইজ দাস আইনে কিরসে, এটা কি কিরসে? চার্জ। ইয়া, এটা কি হবে, কিরসে নাকি? কিসে চার্জ। চার্জ, মিসাইল চার্জ। মিসাইল। মিসাইল। 9 বলতেছে, তাহলে এটা কি হবে? না চার্জ না। মিসাইল।
মিসাইল না, যে মাঝখানে যে ইয়া ছিল। মিসাইল আর মসজিদ। একই না, মসজিদ না, মসজিদ না। এটা রাধ হাউস হইতে পারে, রাধ হাউস। আমরা রাধ হাউস পড়ছি না উপরে, রাধ হাউস হইতে পারে। জিনজি দাস বুসে, এগুলা কি বাস? নাইন, এগুলো কি হবে? নাই। আউটোস। আউট। আউটোস, কারণ প্লুরালে আছে আউটোস। প্রশ্নটাও করা হচ্ছে প্লুরাল, প্রশ্নটা করছে, অ্যান্সারটাও কি দিতে হবে? প্লুরালে দিতে হবে। জিন দাস বুসে, এগুলো কি বাস? নাইন, এগুলো কি হবে? আর্টস। আউটোস। ইন হামবুর্গের যে আপনার ই নাম্বারের যে ইয়াটা, এটার ইয়াটা হচ্ছে ওই লাস্টে আপনি যেটা চার্জার মতো দেখাচ্ছে ওইটা। চার্চ। ওই যে 29 নাম্বার পেজটায় আপনার হচ্ছে যে ই নাম্বার যেটা, এটা কি বলছিলেন? 29 পেজে হ্যাঁ, কোনটা? ই নাম ই ই ই কি? এটা এ, হচ্ছে হ্যাঁ, টাউন হল সিটি। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ে রাধ হাউস বলে এটাকে, রাধ হাউস। না, রাত হাউসে ওইটা বুঝছেন। হম, রাধ হাউসই, তাহলে রাধ হাউসই হবে এটা। হুম, রাধ হাউসে দিয়ে দিন। হ্যাঁ, এটা কিসও না চার্চ না, এটা রাধ হাউসই তাহলে। ওকে, এবার এখানে আসবে লিঙ্কস রেস্ট গ্যারাডিয়াস। লিঙ্কস রেস্ট গ্যারাডিয়াস মানে হচ্ছে, লিঙ্কস মানে হচ্ছে বাম দিকে। আমরা ডান সোজা সামনে এগুলো পড়ছি না, হ্যাঁ, এই বাম দিককে বলে লিঙ্কস, ডান দিককে বলে রেস্ট, মানে রেস্ট। আর সোজা সামনে, সোজা সামনে হচ্ছে গ্যারাডিয়াস। সামনে দিকে, লেফট রাইট স্ট্রেট স্ট্রেট ফরওয়ার্ড, সামনে স্ট্রেট, সামনে। সামনে সোজা। হুম। আরে God, তাহলে কয়টা জিনিস শিখলেন এখানে? তিনটা ইম্পর্টেন্ট জিনিস। বাম দিক মানে লিঙ্কস, ডান দিক মানে রেস্ট, সোজা সামনে next. গ্যারাডিয়াস। গ্যারাডিয়াস। এবার আপনাদের কাজ করতে হবে, আপনাদের যে কাজটা করতে হবে, এটা আমরা নেক্সট ক্লাসে করে দিব, আপনাদের লাগবে না এটা, আমি নেক্সট ক্লাসে করে দিব। Things next. এটা করে দিব না। এখন যেটা দেখাইতেছে চক্কর, এটা কি বাসা বাড়ির ঠিকানা? কোনটা কোনটা? এই যে নিচেরটা। এটা একটা রাইটস। কোন হ্যাঁ, দিকে হ্যাঁ, হ্যাঁ, পাবে এই যে লোকেশন। ওটা গলি গলি। অনেক গলি টলি আছে না, গলি গলি, হ্যাঁ, মার্কেট আছে, চার্চ আছে, হোটেল আছে, পার্ক আছে, পার্ক। হাফেন আছে, বন্দর, অনেক কিছু আছে, বানুফ আছে, স্টেশন আছে, অনেক কিছু আছে, উবান আছে। আমরা এগুলো সামনে দেখবো। রাস্তা কোন দিকে, হুম, পার্কের রাস্তাটা কোন দিকে, এভাবে জিজ্ঞেস করতে হবে। মানুষের থেকে জিজ্ঞেস করবো যে কোনটা কোন দিকে। হ্যাঁ, এবার আপনাদের আমি একটা কাজ দিব, কাজটা হচ্ছে এই তিনটা আর্টিকেল খুব ভালোভাবে ভাষায় প্র্যাকটিস করবেন, পড়বেন। এখানে যে ওয়ার্ডগুলো আপনি উচ্চারণ করতে পারবেন না, কিসের হেল্প নেবেন? ডিকশনারি হেল্প নেবেন, এবং পড়ার চেষ্টা, বোঝার চেষ্টা করবেন কি বলতেছে। সংখ্যাগুলো পড়ার দরকার নেই, এগুলো আমরা এখন শিখিনি, সামনে শিখব। পড়ে বোঝার চেষ্টা করবেন। ওকে, যে পড়ে বোঝার চেষ্টা করবেন। এবার পড়ে বুঝলে কোন ছবিটা কোন আর্টিকেলের সাথে মিলবে এটাও মিলাই ফেলবেন। ধরেন বি এর সাথে এটা মিললো সি, তাহলে সি দিবেন। তাহলে একের সাথে বি মিললো, তাহলে বি দিবেন। এরকম, বুঝতে পারছেন? এই আর্টিকেল এই চিত্রের সাথে মিল রেখে বলা হয়েছে, এবং পড়লে বুঝবেন যে কোনটা কোনটার সাথে মিলবে। ইভেন্টস ইন হামবুর্গ, এগুলো প্রত্যেকটা একটা ইভেন্ট, ঠিক আছে? ইভেন্টগুলো কমপ্লিট করবেন। এবার schreiben Sie die Worte auf Deutsch und in Ihrer Sprache। আমাদের ভাষায় কি বলে এগুলো লেখার দরকার নেই, বাদ। Jahreszeiten in DACH। DACH দিয়ে কি বুঝে জানেন? জার্মানি, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া, তিনটা দেশকে অস্ট্রেলিয়া। এইভাবে বলে হ্যাঁ, সে হা। DACH। এই তিনটা দেশকে একত্রে বলে DACH। সে genau, DACH এভাবে বলে। এবার আসেন এখানে একটু দেখেন, এই জিনিসটা একটু শিখে দিই, এখানে কাজ আছে। তো এখানে Jahreszeiten in DACH notieren Sie die Monate auf Deutsch und in Ihrer Sprache। পড়তেছি আমরা, এখানে বলতেছে নোটিয়ারেন জি, মানে কি নোট করতে হবে। নোটিয়ারেন জি দি মোনাটে,
মাসগুলো, মোনাট, মোনাট থেকে মাস, ডেয়া মোনাট থেকে দি মোনাটে মাস, মাসগুলি আউটডয়েস und in ihrer Sprache এবং আপনার ভাষায় নোট করতে হবে। ইয়ারের সাইটেন বলে ঋতু, ইয়ারের সাইটেন বলা হয় ঋতু, ঠিক আছে? ঋতু ইন, যেমন কি শরৎকাল, হেমন্তকাল, বসন্তকাল, শীতকাল, ঋতু। আমাদের 6 ঋতুর দেশ না বাংলাদেশ? এ হ্যাঁ। যা মনে করে যে, তো এখানে 4 ঋতু। ওদের চার। 4 ঋতু। কয় ঋতু? গরম 4 ঋতু, শীত হ্যাঁ, ওদের ওদের 4 4 ঋতু। ঋতু। আমাদের কয় ঋতু? 6 ঋতু। হ্যাঁ, আমাদের চার। আমাদের আমাদের কয়টা? আমাদের হচ্ছে 6টা না? 6, হ্যাঁ হ্যাঁ 6টা। আর ওদের হচ্ছে 4 ঋতু। তো এই ঋতুকে আমাদের বলা হয় আউটডয়েস, বইয়ে 6টা। এই ঋতুকে বলা হয় আউটডয়েস, আউ জার্মান বলা হয় ইয়ারেট সাইটেন, ইয়ারে সাইট, সাইটেন। আইটেম ইয়ারেট সাইটেন, ওকে? In der Seha. Okay. Notieren Sie die Monate Audeutsch und in ihrer Sprache. এবার এখানে 4 ঋতুটা আমরা পড়ে নিই, তাদের জার্মানদের ওয়েদারটা পড়ে নিই, তাদের কালচারটা কি। এর টাইপে ইন ডে উম, হুম, আমরা না প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক তাদের কালচার কোন শিখব। বাড়াবাড়ি হ্যাঁ যেখান থেকে সাউন্ড আসবে অফ করে দিবেন। আমরা কি করতেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে, প্রত্যেকটা টপিকের মধ্যে কি শিখতেছি? জার্মান কালচার, জার্মান, এটাও জার্মান কালচারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইটা কিন্তু আপনাদের এক্সামে আসবে, আমি বলে দিলাম, এটা এক্সামে আসবে। এই ইয়ারের সাইটেন নিয়ে আপনাদের হোরেন থাকবে, লেখানো থাকবে। কোন ঋতুতে তাদের আবহাওয়া কেমন হয়, ওয়েদারটা কেমন হয়, তার ভেটা নাচুও, এগুলো কেমন হয়, নেচার গুলো কেমন হয়, প্রকৃতিগুলো কেমন হয়, এগুলো বুঝতে হবে। যেহেতু আমরা জার্মানি থাকবো, জার্মানি থাকেন আর সুইজারল্যান্ড থাকেন আর অস্ট্রিয়া থাকেন, একই ওয়েদার, সবসময় একই ওয়েদার। এই জন্য যে তিনটা কি একই একই পাশাপাশি দেশ? একই ভাষা, একই ভাষা, সুইজারল্যান্ড, জার্মান, অস্ট্রিয়া, চেক রিপাবলিকেও কিছু কিছু সিটিতে চলে, এবং আরো কিছু দেশে চলে, হালকা পাতলা কম চলে। তবে এই 3টা দেশের রাষ্ট্রীয় ভাষা জার্মান। যেমন, হুম। এবার আসেন আ, দেখেই তো বোঝা যাচ্ছে যে শীতে মনে হয় কোঁকড়ানো আছে না? হ্যাঁ আ, আতে কি হয়? ওইটাকে কি জানি বলে ওই উইন্টার, উইন্টার সিজন, উইন্টার, এই উইন্টারকে উইন্টার বলে। এবং বেতে কি বোঝায়? ফুল ফুটে কোন মাসে, কোন সিজনে? শরৎ, শরৎকালে ফুল ফুটে? না বসন্ত? গ্রীষ্ম, কোন কালে? হেমন্ত, শরৎ হেমন্ত হেয়ার রুলিং। নাকি ফ্রুলিং এ, ফ্রুলিং এ, ম্যাটস, এই যে কিছুদিন পরে ফুল ফুটবে, এই ফুল ফুটার এটাই হবে কি বেতে। তারপর হচ্ছে জমা, সামার সিজন, সামারে কোনো ফুল টুল ফুটে না, তখন ধরেন যে শুষ্ক থাকে সবকিছুই, আবহাওয়া ওয়েদারটা পুরোপুরি শুষ্ক থাকে, গরম গরম একটা ভাব থাকে সব সময়, তাই না? সামার এই এখানে সামার কোন হয়? ইউনি, ইউলি, আউগুস্ট, এগুলো জার্মানিতে বলতে হবে, জার্মান ল্যাঙ্গুয়েজে বলতে হবে। ইউনি, ইউলি, আউগুস্ট, এই 3 মাস হয় জমা, 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 জমা জমা। এরপর আসলে হেয়ারস্ট, হেয়ারস্টের মধ্যে আকাশ, ইউজুয়ালি আকাশের ওয়েদারটাও ভালো থাকে এবং সব দিকে সবুজ থাকে এবং বাতাসটা হালকা শুষ্ক শুষ্ক থাকে, এটা হেয়ার। ওই যে এই সময়টাতে হালকা বাতাস বাতাস থাকে, মৃদু বাতাস বাতাস, হেয়ারস্টে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই সময়টা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। নভেম্বর, জার্মান 12 মাসের নামটাও জার্মানিতে শিখে ফেলবে, ওকে? 12 মাসের নামগুলো, ইম জানুয়ার, ইম আচ্ছা ফেব্রুয়ারি। রাফসান ভাই, এই 4টা ঋতুর মধ্যে ওরা পছন্দ করে কোনটাকে বেশি? যেমন আমরা তো শীতকাল বেশি পছন্দ করি। উইন্টার সিজন, উইন্টার, উইন্টার, আচ্ছা। হেয়ারস্ট হতে পারে, উইন্টার এবং হেয়ারস্ট। শীতকাল ওদের পছন্দ করে। শীতকাল পুরোটাই ছুটি। ছুটি ওরকম না, তবে কম কাজ করে ওরা, শীতকালে খুব কম কাজ করে। জি ভাই। হ্যাঁ ওই শীত পড়ে তো বেশি। হ্যাঁ, এই যে ক্লাস থেকে বের হয়ে গেছে, আমি রেকর্ড দিব না, যারা ক্লাস করবেন তারা রেকর্ড পাবেন, আমি তো বলতে মনে নেই, এই জন্যই রেকর্ড দিইনি। কারণ গত ক্লাসের মধ্যে ক্লাসে কয়জন ছিল আমি দেখছি, এই জন্য ক্লাস সেন্ড করিনি। তবে আমার প্রবলেমও ছিল, এই জন্য করতে পারিনি, 2টা কারণে আমি করিনি। আরে ভাই পার্সোনালি ইয়াতে দিয়ে দেন, আইডিতে দিয়ে দেন, যারা ক্লাস করবে তারাই ভিডিও পাবে, যারা ক্লাস করবে তারাই পাবে, ভিডিও করবে না তারা পাবে না। আমি আগে এগুলো সবাইকে আমার বলি। বন্ধু ভাই, শোনেন তবে তারা নিজে দিয়ে দিবেন। শোনেন শোনেন হ্যাঁ, শোনেন, আগে এটা করতাম, আমি সবাইকে দিয়ে দিতাম রেকর্ড,
কিন্তু এখন থেকে দিব না, এতে করে ক্ষতি হইতেছে। আমি চিন্তা ভাবনা করে দেখছি, ক্ষতি হয়, ক্লাসে থাকে না। ভিডিও করে যদি আপনি ভিডিও দেখে বুঝছেন, তাহলে এখানে আসার মানে কি? কেন আসছেন এখানে? তাহলে ভিডিও করে ইউটিউব দেখে তো শিখতে পারেন, তাই না? তাহলে এখানে কেন? দুইটাই দেখতে হবে ভাইয়া, দুইটাই। দুটা লাগবে। আপনি এখানেও থাকবেন, হ্যাঁ, সাপোর্টের জন্য আপনাকে রেকর্ড দেওয়া হবে। হ্যাঁ, এটা এটাই। ভাই যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদেরকে দিবেন। তাদেরকে দিব, হ্যাঁ এটাই। ক্লাসে না থাকলে ভিডিও আমি দিব না, হ্যাঁ ঠিক আছে, গ্রুপে মেসেজ গুড। ক্লাস শেষের পরে। এবার এখানে জি হ্যাঁ আসেন। ভাইয়া, 12টা পর্যন্ত ইনশাল্লাহ আছি থাকেন। সবসময়। তারপর আমরা সিজন শিখতেছিলাম। তাহলে 4 ঋতুর দেশ হচ্ছে জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, 4 ঋতুর দেশ। তো মার্চ থেকে শিখবেন বা সামার থেকেও দেখতে পারেন। যেহেতু আমাদের এখন তাহলে কোন কাল চলতেছে বলেন তো দেখি? এখন এখন শীতকাল। এখন হচ্ছে এখনো ফেব্রুয়ারিতে আছে, উইন্টারে আছে, উইন্টার সিজনে ফেব্রুয়ারি। মার্চ তো এখনো শুরু হয়নি। মার্চ, হ্যাঁ এখন উইন্টারই আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস কি শীতকাল। এই 3 মাস উইন্টার, উইন্টার। উইন্টার বলবেন না, উইন্টার বলবেন। উইন্টার, 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 উইন্টার। হ্যাঁ, শীতকাল। এরপর আসবে, রাসেল ভাই, একটা প্রশ্ন। বলেন জাকির মাল। এই যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম যে কবে আসবে, সে বলছে আগস্টে আসবে। এটা কি আগস্ট, ওদের কি তখন কি থাকে? তখন সামার থাকবে। ওই মানে জমা গরম আর কি, ছুটি গরম। থাকে? সামারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ছুটি জি। থাকে। ছুটি অথবা থাকে। টিকিট প্রাইস কম, এরকম কিছু? হুম 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 হুম। গরম। জমা। ওকে, তাহলে উইনটা হবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। বছরের শুরু থেকে হিসাব করবেন। 3 মাস শীতকাল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এটাকে জার্মান ভাষায় বলতে হবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। 3 মাস। ওকে, এরপর আসবেন ডিসেম্বর, রুলিং। রুলিং কি? জানুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি, এপ্রিল, মাই। মার্চ, এপ্রিল, মাই, এই 3 মাস কি রুলিং, বসন্তকাল। এপ্রিল, মাই। মাই, বসন্তকাল। এরপর আসবেন সামার সিজন, জুন, জুলাই, আগস্ট। এই তিনটাকে জার্মান ভাষায় বলতে হবে ইউনি, ইউলি, আউগুস্ট। ইউনি, আও উনি, উলি, আগস্ট। উনি, উলি, আগস্ট। কাউন্ট, জমা। এই 3 মাস কি জমার, সামার, হুম, হুম। গ্রীষ্মকাল। এই 3 মাস গ্রীষ্মকাল, ইউনি, ইউলি, হচ্ছে বর্ষার সিজন। হ্যাঁ। এরপর আসেন হেয়ারবস্ট, শরৎকাল। শরৎকাল কি হয়? সেপ্টেম্বর। উচ্চারণটা হ্যাশ, হেয়ারবস্ট, হ্যাশ। হেয়ারবস্ট, হেয়ারবস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। হ্যাঁ। হেয়ারবস্ট, শরৎকাল। শরৎকালে বাতাসটা হালকা মৃদু, শুষ্ক শুষ্ক থাকে। এবার আপনাদের একটা কাজ করতে হবে, এই 1 থেকে 12 পর্যন্ত মাসের নামগুলো কমপ্লিট করতে হবে। লিখতে হবে। জি ভাইয়া। পেন্সিল দিয়ে বই লিখে ফেলবেন। আউফ জয়েস লিখতে হবে জার্মান ভাষায়, স্পেলিং কিন্তু। তাহলে 12 মাসের নামগুলো আপনার শিখা হয়ে যাবে আশা করি এখান থেকে। এবার আপনি তিনটা তিনটা করে ভাগ করবেন, সিজনে ফালাবেন কোন সিজনে কি হবে। এবার এখানে একটা কাজ করতে হবে, ওয়েলসে ইয়ার সাইটেন জেন জি আউ ডেন ফর্টুস নোট্রিয়েগেন জি। আতে কোনটা দেখছেন এটা লিখেন এখন। আতে কোনটা দেখতেছেন? এটা কি হবে? এটাও করবেন। আ বেস, হুম, এ আ বে সে ডে, বুঝে, এটা কমপ্লিট করবেন। তারপর সেতে কি আচ্ছা। হিওরেন জি, was machen die Leute, মানুষ কি করে? wann machen sie das, notieren sie। এটা শুনতে হবে। was machen die Leute মানে মানুষজন কি করে, পিপলস কি করে। wann machen sie das, কখন করে, কখন কি করে। ওকে, wann, হুম, কখন তারা করে, কখন। notieren sie, কখন। wann মানে কি, কখন। এবার আপনাকে যে কোনো একটা ইয়ের কথা বলবে, সামার সিজনের কথা। এবার বাস, ইনস, মিউজিয়াম গেন মানে কি, মিউজিয়াম, জাদুঘর। সুইমেন, জাদুঘরে ঘুরতে যাবো। তারপর ফারাট ফারান, সাইকেলিং করা, সাইকেল চালানো। রাইজেন, ভ্রমণ করা, ট্রাভেল করা। 34 থেকে 37 আমি একটু প্লে করে দিচ্ছি, ধরার চেষ্টা করেন। কত নাম্বার এটা? 34 থেকে 37। ইয়ারের সাইটেন বুঝতে হবে। ওকে, আজকে অনেক কাজ দিয়ে দিব। ওকে, রেডি আপনারা? জি এই ভাইয়া, কাজ রেডি। হয়ে গেল। ওকে, এখানে 4টা জিনিস আছে। এই 4টা জিনিস এখানে বসবে, আর এই পাশে ভান যেহেতু বলতেছে, তার মানে ইয়ারের সাইটেন বলবে, মানে ঋতুর সিজনটা বলবে, কোন সিজনে এখানে হবে এটা তারা বলবে।
আমি প্রথমটা শুরু করে দিচ্ছি 34 34 okay los geht's 1. Hallo, hier ist Radio Alster Piraten. Unser Thema heute ist Jahreszeiten und Hobbys. Was machen Sie gern in welcher Jahreszeit? Rufen Sie an. Die Nummer ist 0800 33 44 55. Da ist schon der erste Anrufer. Hallo. Also, ich schwimme im Sommer sehr oft. Ich wohne direkt an der Alster und ich schwimme jeden Tag nach der Arbeit, am Abend und am Wochenende auch. তাহলে এটা কি হবে প্রথমটা কি হবে কি করে মানুষজন কি করে এখানে কি হবে নির্মাণই করতে দেয় মনে হয়। কি হবে শোনা নেই এটা তো বুঝতে শুনছি পারছি। কিন্তু আমাদের মাথায় এখন ঢুকতেছে না ভাইয়া। আরো খেয়াল করতে হবে শোনেন 1. Hallo, hier ist Radio Alster Piraten. Unser Thema heute ist Jahreszeit এইগুলা যা বলতেছে এগুলা জাস্ট একটা সম্প্রচার কথাবার্তা এমনি বলতেছে এগুলা না সম্প্রচার und Hobbys. Was machen Sie যে মানুষের হবি নিয়ে কথাবার্তা বলবে এইগুলা বলতেছে সে যে মানুষ যে সামার সিজনে কি করে মানে কোন সিজনে কি করে এগুলো তারা বলতেছে এখনো শুরু করে নাই gern in welcher Jahreszeit? Rufen Sie an. Die Nummer ist 0800 33 44 55. এবার আপনার কাছে কোন কোন সিজনে কোনটা করেন এটা একটা নাম্বার দিয়ে দিছে তারা বলার জন্য ওকে এবার হয়তো একজন গেস্ট হুম। কল দিছে দেখেন Da ist schon der erste Anrufer. Hallo. Also, এই যে একজনকে পেয়ে গেছে কলে এবার সে তার কথা এবার হচ্ছে মেইন করেন Also, ich schwimme im Sommer sehr oft. কি বলছে ইস আবার শোনেন সামার আবার শোনেন সামারের কথা বলছি। Im Sommer sehr oft. erster Anrufer. Hallo. Also, ich schwimme im Sommer sehr oft. কি বলছে এখান থেকে আমার ইস, কি বলছে জমা অনেক সামারের কথা গরম। বলছি, সামার কেউ ধরতে সামার কেউ ধরেনি সামার বলেনি ভাইয়া সামার খেয়াল করে শুনতে হবে এখান থেকে যে কোনো একটা বলবে ইনস মিউজিয়াম গেন schwimmen ফারেন ফারেন রাইজেন এবার ইসের সাথে এগুলো প্রত্যেকটা কি ভার্ব ইসের সাথে কোনটা হবে সেটা ওই কনজুগেশন হয়ে বুঝতে হবে এগুলো আবার শোনেন Da ist schon der erste Anrufer. Hallo. Also, ich schwimme im Sommer. also ich schwimme in Sommer gern এরকম বলছে না হুম। schwimmen আছেন এখানে এটা ধরতে পারেন না কেন কেন কারণ আপনারা পর্যাপ্ত পরিমাণ শোনেন না আবার শোনেন Schon der erste Anrufer. Hallo. Also, ich schwimme im Sommer sehr oft. এবার ক্লিয়ার যে সুইমিং এর ও কথা হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পারছি সুমি হ্যাঁ হুম, এই ইসের সাথে ডবল ইম এই হবে ইএন বাকি যাবে এন বাদ যাবে। কিন্তু শেষে কনজুগেশন হবে সাবজেক্ট অনুযায়ী হ্যাঁ হ্যাঁ কনজুগেশন হবে ভাইয়া Ich বুঝতে wohne পারছি এবার। direkt an der Alster und ich schwimme jeden Tag nach der Arbeit, am Abend কাজের পরে সে প্রতিদিনই কি করে সুইমিং করে এগুলো বলতেছে und ich schwimme jeden Tag nach ich schwimme jeden Tag দেখছেন এই যে এখানে বলতেছে der Alster und ich schwimme jeden কথা কি বুঝতেছেন তাদের ধরেন কি বলতেছে তারা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। খেয়াল করে শুনতে হবে এগুলো ট্রিকি খুব Tag nach der Arbeit, am Abend, am Abend মানে কি সন্ধ্যায় am Abend am Wochenende auch. am Wochenende auch হাঁটাহাঁটি করে am Wochenende সুইমিং করে তাহলে এটা কোন কোন ইয়েতে বলছে কখন কোন সিজনে কোন ইয়ার সাইড জমা কেমন করে? ও মা sehr gut এটা সামার সিজনে শীতকালে মানুষ সুইমিং করে না তাই না এটা একটা বেসিক জি ভাই। জিনিস এটা তো বোঝার কথা সামার সিজনে মানুষ বেশিরভাগ পানিতে থাকে আর কি ওকে এরপর আসেন পরেরটা 2. Und Sie, Frau Wagner, was machen Sie wann? Ja, also im April oder Mai fahre ich gern mit dem Fahrrad. Da ist es warm und schön. Da machen meine Freundin und ich eine Woche Urlaub und fahren jeden Tag. Sport ist einfach mein Hobby. কি বলছে এই ফারে ফারেন sehr gut Fahrrad fahren
আমি এপ্রিলের কথা বলছি না, এই যে এপ্রিল কোথায় ছিল, এই যে আবার শোনেন। 2. Und Sie, Frau Wagner, was machen Sie wann? বাস মাখেন জিবান, আপনি কখন কি করেন? Mm, Ja, also im April oder Mai fahre ich gern mit dem Fahrrad. Da ist es warm und schön. Da machen meine Freundin und ich eine Woche Urlaub und fahren jeden Tag. Sport ist einfach mein Hobby. অত কিছু বোঝা লাগবে না, আপনার যেটা ধরতে বলছে ওইটা ধরতে পারলে হবে। এপ্রিল। এপ্রিল হ্যাঁ এবং হ্যাঁ মায়ের কথা ওটাই তো। বলছে, এপ্রিল। কারণ ওই তখন ওয়ার্ম থাকে ওয়েদার এবং সুন্দর থাকে। ওকে, হুম। আর পারেন কথা শেষ, এটাও শেষ। পরেরটা শুনেন। 3. Und jetzt ein Herr aus Barmbek. Was machen Sie wann? Ja, hallo, hier ist Gernot aus Barmbek. Meine Frau und ich reisen viel. Im Herbst ist das super. Es ist noch warm und es kommen weniger Touristen. Wir reisen gern. Wir sehen gern andere Städte, auch in Deutschland. Im Oktober fahren wir nach Leipzig und Dresden und dann im November nach Brüssel. Wir kennen auch Paris und Amsterdam. কি হবে এটা একেবারে সুন্দর করে বুঝাই দিচ্ছে। রাইজেন রাইজেন নভেম্বর। রাইজেন হবে, রাইজেন। তা এটা কোন ইয়ারের সাইটেন হবে? অক্টোবর নভেম্বর এরকম বলে দিছেন, একেবারে ক্লিয়ার করে হ্যাঁ দিছেন। নভেম্বর বলেছে আর এটা ক্লিয়ার ভাবে। হেয়ারস্ট। ওকে, হেয়ারস্ট। হুম। বাকিরা বুঝতেছেন নাকি হুদে মাথা চুলাইতেছেন কোনটা? বুঝতে পারছি না। বাকিরা বাকিরা কথা বলতেছে না। বুঝতে পারছি ভাই। হুম, না বুঝা বলছেন এটা। না ভাই, বলেন তাহলে এই সিজনে তারা কি করে? এরা ঘোরাঘুরি করতে পছন্দ করে, কারণ আবহাওয়াটা সুন্দর থাকে। জুব্বার বলছে, জুব্বার। সুপার গেনাও সুপার বলছে। ওকে, এটাই। ওকে, তাহলে তো বুঝছেন, কি বুঝাও বলেন না চুপচাপ। বুঝতে পারছি এক্সপ্রেশনে কিন্তু বুঝছি এগুলো ওদের লিখবো মানে কিভাবে মুড ভাইয়া? সুন্দর এটা করে। লিখা লাগবে খাতায়। না, লিখা লাগবে না। এখানে তো লিখা দেয়াই আছে, এই যে এখানে অপশন গুলো দেয়াই আছে আপনার, এই যে হ্যাঁ জাস্ট এখান থেকে উঠাই দিবেন। এটা কি বলছে? রাইজেন, তার মানে 3 নম্বরের রাইজেন হবে। এখানে বলছে রাইজেন। ও 2 নম্বরে কি ছিল? পারাট ফারেন। তার হ্যাঁ বুঝতে পারছি। আর 1 নম্বরে এই কি ছিল? ভানের কাছে কি লিখবো ভান? ফানের কাছে ইয়ারের সাইটেন লিখবেন, যে কোন ঋতুর কথা ও বলছে, মানে কোন ইয়ারে? কোন ইয়ারে কোন ঋতুতে। এটা তো বলছেই তারা, এগুলো পুরো আপনি শুনতেন তিনটা ইয়ারই লিখবো নাকি যে? না, শুধু জমা, হেয়ার্বস্ট, উইন্টার, ফ্রুলিং এভাবে লিখে দিলে হবে। ও ইয়ার নামটা। বুঝতে পারছি ভাইয়া এইগুলো। ঠিক আছে ঠিক আছে। ওকে, পরেরটা শুনেন। 4. Frau Riesch aus Altenwerder ruft an. Hallo, Frau Riesch. Hallo, meine Jahreszeit ist der Winter. কি বলছে ইয়ার সাইটিং? উইন্টার। নাও উইন্টার বলছে। উইন্টার হ্যাঁ। 4. Frau Riesch aus Altenwerder ruft an. Hallo, Frau Riesch. Hallo, meine Jahreszeit ist der Winter. Ich gehe oft spazieren und ich gehe gerne ins Museum, besonders im Winter. In Hamburg sind so viele Museen. Das ist einfach super. Draußen ist es kalt und drinnen ist es কি কি warm. বলছে? উইন্টারের কথা বলছে আর মিউজিয়ামে মিউজিয়াম গেহেন সবই বলছে। নাও আর এখানে হামবুর্গের মিউজিয়ামে ঘুরতে যাই। উইন্টার বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এগুলোই। উইন্টার। ওকে, গুড। এই তো ঠিক আছে। গেল এটা। আজকে আর করাবো না, আজকে এখন আমি কাজ দিয়ে দেবো। এবার আপনার আজকে কি পর্যন্ত দিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ দেবো আজকে, আর পড়াবো না, অনেকগুলো কাজ দেবো আজকে। ও, আপনাদের শেষই তো, বাহ, 3টাই শেষ করে দিলাম, ভালো ভালো তো, শেষ তো ক্যাপিটাল। এবার আপনাদের কাজ দিব এখন, তাহলে উবুন্স বুকে যাবো এখন, অনেকগুলো কাজ দেবো আজকে। আপনারা অনেক পড়েন না, যা বুঝতে পারলাম। না পড়লে বিপদে পড়বেন কিন্তু, সিরিয়াসলি বলতেছি। 3 নাম্বার ক্যাপিটাল আছে, অথচ আপনাদের উচ্চারণে ঠিকই নেই এখনো। এই বেসটাই সবাই ইরেগুলার দেখতেছি আমি, এই বেসটাতেই সবাই রেগুলার না, ইরেগুলার সবাই। ওপেন্স বুক, হ্যাঁ ওপেন্স বুক বের করেন, 3 নাম্বার ক্যাপিটাল, এই যে 3 হামবুর্গ। এবার এখান থেকে কাজ করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করবেন, শিখবেন, মিনিং দেখবেন। পরিশ্রম করতে হবে ভাই, পরিশ্রম ছাড়া হবে না, কিন্তু পরিশ্রম ছাড়া হবে না। দেখেন, স্ক্রিন শেয়ার হয়েছে? না না ভাই। করে দিচ্ছি, দেখেন।
বানহুফ, হাফেন, মেনশন, শিফেন, স্টেটেন, সুগে, প্রত্যেকটা নাম নাউন দেয়া আছে, এগুলো আর্টিকেল সহ লিখবেন। লেখা লাগবে না, এগুলো হুম মুখস্থ করবেন। লেখা লাগবে না, মুখস্থ করবেন। এবার এখান থেকেই প্রত্যেকটা এখানে বসবে, কোথায় কোনটা বসবে এটা বসাবেন, এই শূন্যস্থানে বসাবেন কোথায় কোনটা বসবে, ঠিক আছে? এগুলো ব্যতীত বাইরে কিছুই বসবে না। এই ছয়টাই বসবে, এই ছয়টাতে। না কয়টা? সাতটা, এই সাতটাই। 5টা সাতটা। সরি এই যে সাত। জিন। তো এখান থেকে পড়ে পড়ে মিলাই ফেলবেন এটা। এরপর এখানে আসবেন বাসিস। বাসিস দাস, এটা কি? মার্কিয়েরেন জি ফুন ভোটা ইন der Wortschlange। এই ভোর্টসলাঙ্গে থেকে এরগেনসেন জিদেন টেক্সট। এটা কমপ্লিট করে, যেমন কি রাত হাউস, কোথায় কোন শব্দটা মিলবে এটা বের করবেন জাস্ট। প্রথমটা কি? রাত হাউস। এবার দ্বিতীয়টা কি হতে পারে, এখান থেকে মিলাবেন, শব্দ দেখে দেখে পড়ে পড়ে মিলাবেন। এটা রাত হাউস একটা মিলছে দেখে এটা পুরোটা একটা কালার করছে, আপনারাও করবেন। এক একটা কালার করবেন, ওকে? হুম এবার মিলাবেন, পরে পরে মিলাবেন, কোনটার সাথে কিভাবে মিলে একটা মিলাই দেখাইছে, বাকিগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে মিলাবেন। এখানে মিলাবেন, পাঁচটা হবে। তার মানে আর চারটা বাকি আছে, চারটা এখান থেকে বের করবেন ইসলাঙ্গা থেকে। এটা বুঝছেন? হুম হুম। কয় পৃষ্ঠা ভাইয়া এটা? এটা পেজ নাম্বার 30 পৃষ্ঠা। 30 পেজে। এটা করবেন, একটা করলে সব পারবেন। এটা করবেন আপনারা, এটা এখানে বসাবেন। তারপর আসবেন হচ্ছে উম, এটা লাগবে না। Die Taxifahrt, Taxi Driver, holen Sie das Gespräch im Text, notieren Sie die Reihenfolge. Museum কৃষি, আচ্ছা এটা তো মনে হয় আমরা করছি না অলরেডি। ট্যাক্সি ভাড়াটা, এটা আরেকটা করবেন। সবাই আ, এটা আবার শুনবেন। ওই যে আমরা ট্যাক্সি ড্রাইভার, ওই যে সুম হোটেলে গেছে না একজন যাত্রী নিয়ে, বেকসুম হোটেল এরকম শুনছিলাম না একটা। হ্যাঁ এটা আবার যে এখানে দুই আ, সবাই আতে বলতেছে hören Sie das Gespräch im Text। এই টেক্সটের হরেনটা শুনতে হবে, নোটিয়ারেন যদি রায়ন ফলকে। এবার এখানে উল্টাপাল্টা করে বলবে, তারা আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে, কোনটার পর কোনটা বলতেছে। যেমন প্রথম রাত হাউস বলছে, এরপর হইতে পারে কি বানব বলবে, তারপর হইতে পারে থিয়েটার বলবে, তারপর মিউজিয়াম বলতে পারে। এটা আপনি সিরিয়াল মেনটেন করুন, 1 2 3 4 5 এভাবে। বুঝাইতে পারলাম? হুম করবেন। হ্যাঁ Wählen Sie, এবার চয়েস করুন। Und das ist das ein Museum? Hallo, zum Bahnhof bitte? Nein, leider nicht. Auf Wiedersehen. Sind wir schon da? Ja, bitte. Ah, das ist schön. মানুষের সাথে আমরা দেখা হলে আমরা কিভাবে কথা বলি? কথা বলি, কথা বলি। গুটেন টাগ, হ্যালো, হ্যালো, ইয়া, এভাবে বলি। ইয়া গো, তো এখানে বলবেন এটা, ইয়া জ্ঞান কেনেন ব্রেমেন। আপনি কি ব্রেমেন চিনেন? এখান থেকে একটা অ্যান্সার দিবেন, এখান থেকে একটা অ্যান্সার নিয়ে অ্যান্সার করবেন যে আপনি কি ব্রেমেন চিনেন। তারপর সে কি দিতে পারে অ্যান্সার, হয়তো বা না, লাইডানিস, যে এটা হতে পারে যে লাইডানিস না আমি চিনি না। নেক্সট, লাইডানিস যে আমি হয়তো বা চিনি না। রাইট অ্যান্সার এল। এরপর ধরেন যে হিয়া ইজ দ্য থিয়েটার, হিয়া ইজ দ্য থিয়েটার, এটা হয় একটি থিয়েটার। এবার অ্যান্সার কি দিবে? হিয়া বিটে, দাস ইজ শোন, এটা হইতে পারে থিয়েটারটা অনেক সুন্দর না, হুম এরকম হবে। মিলাবেন, এগুলো মিলাবেন, কোনটার সাথে কোনটা হবে। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ বুঝতে পারছি আমি বলে দিলে তো সবগুলো হয়েই গেলেন স্যার, তাহলে আপনারা আর কি করবেন? আপনারা একটু তারপর বলা যাবে না। হুম, এবার এদিকে আসেন। Welche Artikel passt? Notieren Sie die Nomen mit Artikel und Plural। এগুলার নোমেন কোনটার সাথে কোন আর্টিকেল মিলবে এটা মিলাবেন, হুম এবং এটার প্লুরাল এই পাশে লিখে দিবেন প্রত্যেকটা। এখানে আর্টিকেল দেওয়া আছে, এখানে নোমেন দেওয়া আছে। এবার এই নোমেন গুলোর আর্টিকেল তো এখানে আছেই, কোনটার সাথে কোনটা হয় ওটা মিলাবেন, এবং এটা হুম ওই নোমেনের প্লুরালটাও লিখবেন এখানে। বুঝতে পারলাম? হুম গেল এটা। এরপর এখানে আসবেন বিহাইস আর্টিকেল welche und markieren Sie die Losungen Farben। das 38, এটা মিলাবেন। 38টা কততে আছে? দাস। এবার 58 কোথায় হবে? 58 কোথায়? 58 আছে? 58 কোথায় দাস, হবে? দাসে হবে। পারবেন না এটা? হুম করে ফেলবেন।
এটা নাম্বারিং মিলাইতে হবে না? জাস্ট নাম্বার মিলাইতে হবে। Der frische ein Notieren Sie die bestimmten Artikel. Kreuzen Sie dann ein oder ein an an করেছেন। এইবার কোথায় আইনে হবে কোথায় আইন হবে এটা মিলাবেন। যেমন কি স্প্রাখে দি স্প্রাখে, এই জন্য কি হবে Sprache ein আইনে স্প্রাখে, এই যে আইনে ক্রস দিছে, ক্রস মানে কি সঠিক, সঠিক। জার্মান নিয়ম হচ্ছে ক্রস করা, জার্মান রুলস ক্রস করতে হবে, ফাঁকাটা ফালস, ক্রসটা হচ্ছে সঠিক, আইনে স্প্রাখে। এবার এগুলো মিলাবেন, এবার সেগুলো মিলাবেন, বুঝছেন এটা জি হ্যাঁ তাহলে ভুলটা কি? কোনটা? সঠিক যদি ক্রস হয় তাহলে ভুলটা কি? ভুলটা এরকমই ফাঁকা পড়ে থাকবে, সঠিক যেটা ওটা ক্রস করবেন এরকম। আচ্ছা এবার তো এগুলো তো আপনাদের প্রথম দিনই দেখাই দিয়েছিলাম মনে হয় ক্রস করাটা, হ্যাঁ তার মানে কি হবে? কি এভাবে বলছিলেন? করা। আমরা যেরকম টিক দিই এরকম টিক দিই না আমরা, এরকম টিক দিই। আর ওদের নিয়ম হচ্ছে ক্রস করা, যেটা হবে ওইটা ক্রস করতে হবে, এটা জার্মান রুলস, করবেন এটা। এরপর আসেন নিচে, was ist das? Ergänzen Sie ein oder eine? এখানেও সেম, কোথায় আইন বসবে কোথায় আইনে বসবে আর্টিকেল বসাবেন, ঠিক আছে, পরে পরে বসাবেন। আমি এগুলো ক্রস চেক করবো কিন্তু ভুল করবেন না। Was ist das? Ergänzen Sie ein oder ein অথবা der das die। এবার এখানে আপনাকে কনফিউজ করে দিবে, কোথায় আইন হবে কোথায় দি হবে কোথায় দাস হবে, পরে পরে বুঝে বুঝে লিখবেন, আন্তাজে দিবেন না কোনটার সাথে কি হয়, পরে পরে বুঝে বুঝে কনটেক্সট বুঝে বুঝে দিবেন, কোথায় আইনে হবে কোথায় বেস্টিমটা আর্টিকেল হবে কোথায় বেস্টিমটা আর্টিকেল হবে, বুঝে বুঝে দিবেন। এক নাম্বারটা কই দেন, এক নাম্বারটা দাস ইজ দাস ইজ শিপ, দাস ইজ কি হবে, যেহেতু দুইটা শিপ আছে এখানে আমরা বলবো কিভাবে বলবো এখানে, দাস ইজ শিপ কি হয়, দাস শিপ না, দাস ইজ আইন শিপ হবে, ein আইন শিপ, দুইটা ein das ist ein Schiff und একটা দিকে ein das Schiff heißt মারিয়া, তার মানে এই জাহাজের নাম কি মারিয়া, এই যে মারিয়া, Mari মারিয়া মারিয়া একটা করে দিলাম। আইন, আর এখানে কি হবে দাস, ein das ein shift das এখানে দাস কেন হলো এই পার্থক্যটা বুঝুন আমাকে কেউ, দেখে ধরতে পারেন কিনা। এটা বস্তুবাচক হুম, এভাবে না, এই দাস দিয়ে তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এই শিপটার নাম কি হয়, এই শিপের নাম হয় মারিয়া। Maria আর এখানে যেহেতু দুইটা শিপ, বুঝতে এই দুইটা শিপকে বোঝাচ্ছে যে কোনো একটা, যে দাস ইজ আইন শিপ, এটা হয় একটি শিপ, এটা হয় একটি জাহাজ, এই জাহাজটার নাম হয় কি মারিয়া, এরকম না কথাটা, এরকম আসবে না যে এটা হয় একটি জাহাজ, জাহাজটির নাম মারিয়া। Maria কনটেক্সটটা বুঝছেন জাহিদ ভাই? হ্যাঁ বুঝতে পারছি জাহিদ ভাই বুঝছেন? বুঝছি ভাই। এভাবে করবেন, নিচেগুলো এভাবে করবেন, না বুঝলে আমি আছি, ওকে, এভাবে করবেন। একটা করে দিলাম, বাকিগুলো আপনারা ট্রাই করবেন কিনা। এবার আসেন নিচে, Hören Sie, ist das Vokal lang oder kurz? Lang, kurz, Name, Sprache, Land লাগবে না এগুলো। How come দিয়ে রাখছে তাই, kein Glück, এটা একটা কোর্সে, এটা লাগবে না, এটা লাগবে না, এদিকে এটা করতে হবে। Das ist, kreuzen Sie an, ergänzen Sie। কাইন অথবা কাইনে, কাইন অথবা কাইনে, কাইন অথবা কাইনে, কাইন অথবা কাইনে, সবগুলা কাইন কাইনে দিয়ে আপনাদেরকে এখানে এক্সারসাইজ করতে দিচ্ছে। Das ist kein Restaurant, das ist ein Cafe। এটা কোনো রেস্টুরেন্ট না, এটা কি হবে ক্যাফে শপ। তাহলে এটা কি, das ist টুর্ম মানে টাওয়ার, দেয়া টুর্ম তাই না, ein Turm, das ist ein কি হবে না, এটা ব্রুকে সম্ভবত, das ist ein ব্রুক, এটা ব্রিজ না, বা যেটা হোক এটা আপনারা মিলাবেন, আমি তো বলে দিলে হয়েই গেল, বলা যাবে না তখন, আপনারা চেষ্টা করে আসেন, ওকে। অথবা এটা das ist, এটা কি স্ট্রাসেনবান, এটা তো রাস্তা না, এটা কি একটা বাস না, হুম এটা লিখবেন হ্যাঁ বাস বুঝে বুঝে লিখবেন। যেমন das ist der Bus অথবা কি kein Bus, অথবা যাক আমি বলবো না এখন, আপনারা করেন ট্রাই করেন।
না, একটা বুঝলেন ভাই, এটা নাই বুঝতে পারছি না। এটা ধরেন ছবি দেখে কি বোঝা যাচ্ছে, এখানে মানুষজন চা খাইতেছে, ল্যাপটপ টিপতেছে, এটা কোনো রেস্টুরেন্ট, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য বলছে দাস হুম। কাইন রেস্টুরেন্ট, যেটা কোনো রেস্টুরেন্ট না, এটা কি, দাস ইজ আইন কাফে, এটা কি ক্যাফে। ও। কফি খাইতেছে। তো প্রত্যেকটা হুম। এরকম হবে, ছবি দেখে বোঝার চেষ্টা করবেন এগুলো কি, এই ছবি দেখে হুম। কি, এটা দেখে কি বুঝবেন, এটা দেখে কি বুঝবেন, এটা দেখে কি বুঝবেন, এটা নিচে লিখে দিবেন আইন অথবা কাইন দিয়ে, এভাবে হবে। যেমন এটা একটা করে দিই আপনাদের, তাহলে একটু বুঝবেন। দাস ইস্ট, এটা কি হবে, কাইন স্ট্রাসেনবান, এটা দিবেন, দি স্ট্রাসেনবান, কাইন স্ট্রাসেনবান, হ্যাঁ, কাইন স্ট্রাসেনবান। স্ট্রাসেনবান কি দি হয় না, স্ট্রাসেনবান হুম। রুরাল, রাস্তা, স্ট্রাসেনবান, তাহলে কাইনে স্ট্রাসেনবান, তাহলে দাস ইস্ট এখন কি হবে, আইন বুস, এটা কোনো রাস্তা না, এটা কি হয়, আইন বুস, এটা এটা বাস। এটা একটি বাস। এভাবে বাকিগুলো করবেন, বুস, বুঝতে পারলাম। হুম। এইগুলোর অর্থ কি বলে সার্চ দেবো? একটা সাইকেল চালানো। দাস জিন্ট, এটা একটা সাইকেল না, এখানে তো অনেকগুলো সাইকেল, একটা কেন হবে, দাস জিন্ট কাইনে আউটোস, এগুলো কোনো গাড়ি নয়, তাহলে দাস জিন্ট এগুলো কি হবে, পারেডা, পারেড থেকে কি হবে, আইনে পারেডা, পারেডা, বুঝতে প্লুরাল ফর্ম, প্লুরালে আছে প্লুরালে দিবেন, এভাবে করবেন। হ্যাঁ, বুঝতে পারছি। এবার এখানে আসেন, was ist auf den Bildern, was nicht, ergänzen Sie ein oder keine, কোথায় কাইনে হবে, কোথায় আইন হবে। যেমন auf dem Bild sind, auf dem Bild ছবির মধ্যে, auf dem Bild sind ছবিগুলো হয়, ছবিগুলোর মধ্যে হয়, এটা কি একটা কার্ড আর এটা একটা বাস, তাই না, হুম। তাহলে এটা কি হবে, আইন, আইন বুস und ফারকার্টে, কি হবে, দি ফারকার্টে, আইনে ফারকার্টে, ফারকার্টে আর্টিকেল আগে শিখতে হবে, তারপর আইন আইন এগুলো বসাতে পারবেন, বাসের আর্টিকেল আগে শিখতে হবে, আসবেন না এগুলো। আইনে এগুলো বসাইতে পারবেন, ঠিক আছে। এবং এটাকে করে দিই, যেমন আউটডেম বিল্ড, এই ছবির মধ্যে আপনি কি দেখতে পারতেছেন, আউটডেম বিল্ড ছবিতে কি দেখেন, যে আউটডেম বিল্ড জিন্ট আইন, যে বুস দেওয়া আছে, বুসের আর্টিকেল কি, দেয়া বুস, আইন বুস, তাই না, একটি বাস দেখতেছি না, হ্যাঁ। এই জন্য আইন বুস, আইন, আইন বুস তো দেয়া আছে, এবং উন্ড, এবং উন্ড, এটা কি একটা টিকিট না, হুম। এই টিকিটকে বলে ফার কার্টে, তাহলে আইনে ফার কার্টে, দি ফার কার্টে থেকে আইনে ফার কার্টে, একটি ফার কার্টে না, এভাবেই হয়, ওকে। হুম। আইনে, আই নে হবে তখন, ফেমিনিন হলে আইনেই হয়, এবং দাস মাস্কুলিন এবং নয়ট্রাম হলে শুধুমাত্র আইন হয়, এটা আপনাদের শিখাইছি আর্টিকেল ক্লাসে, ওকে। হুম। হুম, ঠিক আছে। এবার হচ্ছে বাকিগুলো এভাবে করবেন, পারবেন না, সেম হ্যাঁ। ছবি দেখে দেখে বোঝার চেষ্টা করবেন কি বলতেছে। এই যে ট্রেনের মাথা দেখা যাইতেছে, এখানে অনেকগুলো ট্রেন আছে একটা স্টেশনের মতো, তো এটাকে বলো বাহন, ট্রেন স্টেশন, বাকিগুলো কমপ্লিট করবেন। এটাও আইন আইনে কাইন কাইনে ওটা, এগুলো দিয়ে করবেন। 22 হিসেবে দুইটা দেওয়া আছে, বাকিগুলো কোথায় কোনটা বসবে বসাবেন, সেম জিনিস। Was ist Ihr Start, was nicht? Schreiben Sie über Ihr Start. লাগবে না এটা, এটাও লাগবে না। Links rechts geradeaus. Hören Sie und sehen Sie das? আপাতত এত দূরই থাক ভাই। না না না, welcher Projekt ist das? 1, 2 oder আমার 3? তো চল দেয়া গেছে। Dialog Weg, Weg. আপনারা পড়াশোনা করেন না, এটাই সমস্যা। না, ওই যে আগের আর্টিকেলের ক্লাসটাও করবো তো, এর ভিতরে মনে হয় আর্টিকেল পড়ে ফেলবেন, আর্টিকেল 50টি মনে করছি করে ফেলবো। পড়ে ফেলেন, আর তো নাই তেমন কিছু নেই। আপনারা এই যে প্রত্যেকটা ইয়েতে আসে, এই অভিভাবকের শেষে এসে এরকম ওয়ার্ড পাবেন, এরকম ওয়ার্ড পাবেন, এই ওয়ার্ডের মিনিং এখানে লিখে দিবেন বাংলায়,
প্রত্যেকটা। ঠিক আছে, হুম এই চ্যাপ্টার থেকে কি কি শিখ এগুলো বাংলা আবার এখানে লিখবেন, প্রত্যেকটা নোমেন দেওয়া আর্টিকেল সহ, এবং এগুলো বাংলায় লিখবেন। এই যে সবগুলো 2 পেজ করে থাকে, এগুলো লিখবেন। এই ভুলে গেছি ভাই, এই শেষে এন ই এইগুলো মানে কি জানো? এগুলো এগুলো হচ্ছে প্লুরাল বোঝায়, এন থাকলে এ থাকে, এগুলো প্লুরাল বোঝায়, প্লুরাল প্লুরাল। আর এস থাকলে? এগুলো প্লুরালই, হোটেলস, ও হোটেল প্লুরাল হচ্ছে দাস হোটেল, আর এটা প্লুরাল কি, দি হোটেলস। বুঝতে পারছি। দি ব্রুকে ব্রিজ। এবার যদি বলেন ব্রিজ গুলো প্লুরাল, তখন বলবেন কি দি ব্রুকেন। দেয়া মেন্স, হ্যাঁ দেয়া মেন্স মানুষ। এবার যদি বলেন মানুষগুলো, তখন কি বলবেন, দি মেনশন, হুম, মেনশন। দাস বুঝতে পারছি। দাস হাউস থেকে কি হয়ে যাবে, দি হয়জা, ওমলাউট হবে, এই জন্য এই যে দুইটা ফোঁটা দিছে ওমলাউট, হয়জা হবে। এখানেও হবে হয়জা, রাত হয়জা, দি রাত হয়জা হবে। ওমলাউট যেখানে আছে সেখানে এরকম ফোঁটা দেখবেন। ওকে, এই যে ফোঁটা, দুইটা ফোঁটা ফোঁটা থাকে। পড়া বুঝাই দেবে, হুম করতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। বুঝাতে পারলাম। তাহলে এটাও করবেন, lesen Sie die Beiträge im From und ergänzen Sie। এখানে কোথায় কোনটা বসবে এখান থেকে নিয়ে নিয়ে বসাবেন, মিলবে, যে কোনো একটা না একটা মিলবে। প্রথমটা দেয়া আছে কি, ফটোগ্রাফি, যে উইন্টার মানে উইন্টার, যে উইন্টারে ফটোগ্রাফি করে না মানুষ সামার সিজনে, হুম এই জন্য ফটোগ্রাফি দিছে এখানে। ফটোগ্রাফি জ্ঞান as ist so schön im Winter, ich grab mich gar mich in den Alpen, das ist einfach। তো এইখানে কি হতে পারে, এটা এখান থেকে নিয়ে বসাবেন, এই উপর থেকে যে কোনো একটা হবে। এরপর নিচেটাও সেম, এটাও এটাও, প্রত্যেকটা এখানে কোনটা হবে নিয়ে বসাই দিবেন, এটা করুন। সিজন গুলো তাহলে এটা কালার দিয়ে ঠিক করবেন, ফ্রুলিং, তারপর কি, ফেব্রুয়া, ফেব্রুয়া, এভাবে লিখবেন। 12 মাসের নাম একটা কালার রাখবেন, এবং সিজনের নামটা একটা কালার দিবেন, যেমন কি ফ্রুলিং একটা, ফেব্রুয়া। এবার ইয়ানুয়া, ফেব্রুয়ারি তো দেয়া আছে, মার্চ, এপ্রিল, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো মিলাবেন কোথা থেকে শুরু হবে। ঠিক আছে, বুঝাইতে পারলাম এটা? হুম ওকে, তাহলে এটা করবেন, খুঁজে খুঁজে বের করে করবেন। এবার এটা হইতে পারে এখান থেকেও শুরু হয়ে, এটা হইতে পারে, আবার এখান থেকেও হইতে পারে, এখান থেকেও হইতে পারে, আবার এটা এখান থেকেও হতে পারে, এতটুকু হতে পারে, যদি এতটুকু হতে পারে, এটা করবেন। পরীক্ষার প্যাটার্ন দিয়ে দিছে দেখেন এখনই, অথচ আপনারা এখনো কিছুই শিখেন নাই। আমি খুব হতাশ আপনাদের নিয়ে আসলে। ঠিকঠাক মতো পড়েন, একটু পড়েন, পড়ার গতি বাড়ান, অনেক পড়তে হবে, এগুলো অনেক পড়া, অনেক পড়তে হবে। আমি ওই হিসাবে পড়াই দিইনি আপনাদের, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে আরো আপনাদের করান। দ্রুত পড়েন, এগুলো করেন, যা দিছি এগুলো করেন, অনেকগুলো বাকি আছে আরো। সময় না দিলে হবে না, শুধু শুধু সময় দিতে হবে, 5-6 ঘন্টা সময় দিতে হবে। ওকে, আজকে এই পর্যন্ত তাহলে, করে ফেলবো। জি করে হ্যাঁ, ফেলুন। রেকর্ড গুলোটা দিয়ে দিন তাহলে করতে সুবিধা ঠিক আছে, Auf Wiederhören, bis zum nächsten Mal। হবে। Auf Wiederhören। হুম।